তাহলে দেখো 80 পেজ দেখো, যেটা আমাদের পরের পার্টটা, সেকেন্ড পার্টটা দেখো 80 পেজ। নাতালিয়া স্টিপানোভনা বলছে ইট ইজ লো, মানে এটা খুব নিচ মানসিকতা। ইট ইজ ডিসঅনেস্ট, এটা একটা অসৎ। লেখা আছে ইটস মিন, মিন মানে একটা হীনকর কাজ। চুবুকভ বলছে অ্যান্ড ইউ আর জাস্ট ম্যালিসিয়াস, আরে তুমি তো একটা হিংসুটে, গায়ে পড়ে ঝগড়া করতে এসেছো। ডবল ফেসড ইন্ট্রিগুয়ার, তুমি তো একজন ডবল ফেস, মানে কি মুখ তো একটা করেই আছে, ফেস সেটা ডবল ফেস মানে দুমুখো। ইন্ট্রিগুয়ার মানে ষড়যন্ত্রকারী, তুমি তো দুমুখো ষড়যন্ত্রকারী। এই বলছে আর দেখাও আর একরকম, দেখতে বেশ ভালো ভালো লাগে, আর অন্যরকম তোমার অ্যাটিটিউড অন্যরকম। ডাবল ফেসড ইন্ট্রিগুয়ার, ইয়েস এরকম। তো লোমব বলছে হিয়ার ইজ মাই হ্যাট, এই যে টুপিটাকে খুঁড়ছিল, এই টুপিটা কোথায়, তো টুপিটা কি হাত থেকে পড়ে গেছে, তো তার সেন্সলেস যখন হয়ে গেছে, তো ওই হিয়ার ইজ মাই হ্যাট, এই তো আমার এখানে টুপি। মাই হার্ট আমার হৃদয়, হুইচ ওয়ে রাস্তা কোথায়, এটা দেখতে এখানে তাহলে ওদের মরেই যাবো। তাহলে রাস্তাটা কোন দিকে দেখে বেরিয়ে পালিয়ে যায়। তো হুইচ ওয়ে কোন রাস্তা, হোয়ার ইজ দ্য ডোর, দরজাটা কোথায়। ও আই থিঙ্ক, আমার মনে হচ্ছে আই এম ডাইং, আমি বলতে মরে যাচ্ছি। মাই ফুটস কোয়াইট নাম, আমার পা যেন সম্পূর্ণ যেন ওসার হয়ে যাচ্ছে। নাম মানে হচ্ছে ওসার হয়ে যাওয়া। এই নাম বলতে হরিনাম টরিনাম নয়, নাম মানে হচ্ছে ওসার হয়ে যায়। নামনেস হচ্ছে তোমার বলে না ওসার হত্যা। তো গোজ টু দ্য ডোর, তারপরে সে কি করলো, গেটের দিকে গেল। দিয়ে বলছে চুবুকভ বলছে ফলোইং হিম, তার পেছনে পেছনে চুবুকভও গেছে, রেগে গেছে তো। অ্যান্ড ডোন্ট সেট ফুট ইন মাই হাউস এগেন, বলছে আমার ভিটেতে আর দ্বিতীয়বার তুমি পা বাড়াবে না। ডোন্ট সেট ফুট, পা বাড়িও না, ইন মাই হাউস, আমার বাড়িতে এগেন পুনরায়। নাতালিয়া বলছে টেক ইট টু কোর্ট, যাও আদালতে যাও দেখি, বলেছিল না আদালতে যাবো, তোমার টেক ইট টু কোর্ট, আদালতে নিয়ে যাও, উই উইল সি, আমরা ওইখানে তোমাকে দেখে নেব। ক্লিয়ার। লোমব স্ট্যাগার্স আউট, লোমব কি করছে, তার হার্টটা ধরে, মানে কি তার একটা তো প্যালপিটেশন রোগ আছে, তো সেটা কি করছে ওইভাবে ধরে সে কিন্তু স্ট্যাগার্স আউট মানে টলমলো ভাবে যাচ্ছে। দিয়ে এবার যখন যাচ্ছে তখন চুবুকভ বলছে ডেভিল টেক হিম, মানে ওইভাবে যাচ্ছে তখন পুজো হয়ে হার্ট ইয়ে করে, যেমন পেনফুল কন্ডিশন হলে মানুষ তো কি করবে, একটা নর্মাল ভাবে সে কি দাঁড়াতে পারে না থাকতে পারে। তো সেরকম তাকে দেখে এমন মনে হচ্ছে ডেভিল টেক হিম, ভূতে ওকে ধরেছে, শয়তানে ধরেছে ওকে, ধরেছে শয়তানে ওকে। ওয়াক্স অ্যাবাউট ইন এক্সাইটমেন্ট, সে উত্তেজনায় কি বলে একটু হেঁটে গেল, মানে চুবুকভ। নাতালিয়া স্টিপানোভনা হোয়াট এ রাস্কেল, কি শয়তান, কি বদমাস। হোয়াট ট্রাস্ট ক্যান ওয়ান হ্যাভ ইন ওয়ানস নেইবার্স আফটার দ্যাট, এইরকম করার পর কোন একজন প্রতিবেশী কাউকে বিশ্বাস করতে পারে, বলছে হোয়াট ট্রাস্ট, কি বিশ্বাস ক্যান ওয়ান হ্যাভ, একজন রাখতে পারে, ইন ওয়ানস নেইবার, অন্য একজন প্রতিবেশীর ওপর, আফটার দ্যাট, এরপর, এরপর কেউ বিশ্বাস করবে। চুবুকভ বলছে দ্য ভিলেন, বদমাস, দ্য স্কেয়ার ক্রো, কাকতারুয়া কোথা করে, মানে এক প্রকার হচ্ছে সেই গালিগালাজ করার মতো আরম্ভ করেছে, কাকতারুয়া। নাতালিয়া স্টিপানোভনা বলছে দ্য মনস্টার, ও তো দানব, যা করছে দেখো, খিচে খিচে উঠছে, চোখ মুখগুলো ইয়ে করে, ও তো দানবের মতো লাগছে। ফার্স্ট প্রথমত হি টেক্স আওয়ার ল্যান্ড, প্রথমে দেখো আমাদের ল্যান্ডকে নিয়ে নিচ্ছিল, অ্যান্ড দেন তারপরে হি ইজ দ্য ইম্পুডেন্ট, কোন আস্পর্ধা দেখো, তুই অ্যাবিউজ আস, আর আমাদেরকে গালিমন্দ করছে আমার ঘরেতে এসে, এক তো আমাদের ল্যান্ডকে নিয়ে নিচ্ছে, আমাদের বাড়িতে এসে আমাদের গালমন্দ করছে, কি আস্পর্ধা বলো তো, ইম্পুডেন্স কি। চুবুকভ বলছে অ্যান্ড দ্যাট ব্লাইন্ড হেন, একটা অন্ধ মুরগি, অন্ধ যে মুরগি চোখে দেখতে পায়নি, অন্ধ মুরগি। ইয়েস, দ্যাট টার্নিপ ঘোষ, ওই ওলকপি ভূতটা, টার্নিপ মানে হচ্ছে ওলকপি, ঘোষ মানে ভূত, ওলকপি ভূতটা, হয়তো পেটটা মনে হচ্ছে ওইরকমই লাগছে, হয়তো ভুঁড়ি টুড়ি আছে মনে হয়, সেরকম হচ্ছে ওলকপি ভূতটা। হ্যাজ দ্য কনফাউন্ডেড, হতচ্ছাড়া, গালগুলো নিয়ে চলে এসেছে, হতচ্ছাড়া চিক, চিক মানে গাল, হতচ্ছাড়া গাল, টু মেক আ প্রপোজাল, ওই মুখে আবার প্রপোজাল দিতে হয়েছে, বিয়ের প্রস্তাব দিতে হয়েছে, বিয়ে করে বলে। অ্যান্ড এবং সো অন, আরো কত কি। এই যখনই এরকম বলেছে তখন এবারে চুবুকভ, তখন এবারে নাতালিয়াকে বলেছে যে ওই বিয়েতে প্রস্তাব দিতে হয়েছে, হোয়াট, এর প্রপোজাল, একটা বিয়ের প্রস্তাব, এই যে বলছে না চুবুকভ যেই বলেছে, তো নাতালিয়া মানে শুনতে বলছে কি 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 বাবা, হোয়াট প্রপোজাল, কি প্রস্তাব। চুবুকভ বলছে হোয়াই, কেন, হি কামস, সে তো এখানে এসেছে, সো অ্যাজ টু প্রপোজ টু ইউ, তোকে বিয়ের জন্য প্রতিশ্রুতি দিতে তো ও এখানে এসেছে। চুবুকভ ভাবছে বোধহয় নাতালিয়াকে অলরেডি সব বলে দিয়েছে, তারপর বোধহয় এরকম ঝগড়াঝাটি আরম্ভ হয়েছে, কিন্তু সে যে বলতে পারেনি সেটা কিন্তু বলেনি, বুঝতে পেরেছ। নাতালিয়া বলছে টু প্রপোজ, বিয়ের প্রস্তাব, তুমি আমাকে, হোয়াই ডিড নট ইউ টেল মি সো বিফোর, তুমি আমাকে আগে কেন বলনি বাবা, তুমি আগে কেন আমাকে বলনি।
তুমি হেয়ালি করে বললে যে ওখানে কে মার্চেন্ট এসেছে, সে গুডস নিতে এসেছে, মালপত্র নিতে এসেছে, তোমাকে আগে কেন বলনি? চুবুকপ বলছে সো হি ড্রেসেস আপ ইন ইভিনিং ক্লোথ, আরে 7 জনই তো সে সন্ধ্যেবেলা পোশাকটা পরেছে ফিটফাট বাবু মতো, যেন দেখতে যেন হ্যান্ডসামটি লাগে তাকে। দ্য স্টাফ সসেজ একদম রাঙা মূলো কোথাকারে, মানে গাল বন্ধ, এখন প্রচন্ড রেগে আছে, সে বলেই যাচ্ছে, বুঝতে পেরেছ? মানে আমাদের ভাষায় সেই সব ভাষা বলেনি আর কি, যাই হোক, তো সে তাদের ভাষায় করে দিচ্ছে আর কি। দ্য স্টাফড সসে রাঙা মূলো কোথাকারে, দ্য উইজেন ফেস্ট গোবরা মুখো, ফ্রম নোংরা ব্যক্তি, গোমরা মুখো, বুঝতে পেরেছো? এইসব গালিগন্ধ কিন্তু মনের মধ্যে করে আছে চুবুকপ। অলরেডি কিন্তু তোমার লোমব চলে গেছে, আর তাকে বলেছে এই ভিটে যেন দিতে পারে, যেন পাওয়া যেন না রাখে। না তাহলে টু প্রপোজ টু মি, ও এবার দেখে অবাক শুনে যে টু প্রপোজ টু মি, আমাকে বিয়ের প্রস্তাব দিতে হয়েছিল, ও ফলস ইন্টু অ্যান ইজি চেয়ার, তারপরে দুম করে ইজি চেয়ারে বসে পড়লো, মানে একটা আরাম কেদারা বা চেয়ারেতে বসে পড়লো। অ্যান্ড ওয়েলস বিলাপ করে বলছে ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম ব্যাক, তাকে ফিরিয়ে আনো, তাকে ডাকো তাড়াতাড়ি, ব্যাক ফিরিয়ে আনো, ও ব্রিং হিম হেয়ার, তাকে তাড়াতাড়ি নিয়ে এসে এখানে। এটা ব্রড কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা, বুঝলে? বলছে ব্রিং হিম ব্যাক, তাকে ফিরিয়ে আনো ব্যাক তাড়াতাড়ি, ও ব্রিং হিম ব্যাক হেয়ার, তাকে তাড়াতাড়ি এখানে নিয়ে এসো। তুমি বলছে ব্রিং হুম হেয়ার, কাকে নিয়ে আসবো বলছে? না তাহলে তুমি বলছে কুয়েক কুয়েক, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, মনে হচ্ছে বোধহয় অনেক দূর চলে গেল বোধহয়, তাড়াতাড়ি যাও। আয় মিল, আমার শরীরটা খারাপ লাগছে, আমি আর পাচ্ছি না, ফেচিম, তাকে তাড়াতাড়ি নিয়ে এসো, তাকে তাড়াতাড়ি নিয়ে এসো। হিস্টোরি পাগলের মতো করছে, বুঝলে? লোমব জানা করছে, না তাহলে বিয়ার করছে, ভাবছে কোথায় ট্রেন ছুটে চলে গেল, ট্রেন চলে গেল বোধহয়, আমার আর বিয়ে হবে না, তাড়াতাড়ি ডেকে এসো, নাহলে এখনই বিয়েটা করে নিতে হবে, নাহলে বেরিয়ে চলে গেল সে। তো চুবুকপ বলছে হোয়াটস দ্যাট, কি, হোয়াট ইজ দ্য ম্যাটার, তোর আবার কি হলো উইথ ইউ, হোয়াট দ্য ম্যাটার উইথ ইউ, তোর আবার কি হলো? তখন ক্লাচেস ইজ হেড, তার মাথাটাকে ধরেছে চুবুকপ এবারে, বুঝলে? এরও মাথা বনবন করে ঘুরছে যে একজনকে তো তাড়ানো ঠিক আছে, সে রাগিয়ে দিয়ে গেল, আবার মেয়েটা আবার কি হলো আবার? দিস ক্লাচেস ইজ হেড, তার মাথাটা ধরে বলছে ও আনহ্যাপি ম্যান, কি হতভাগা লোক দ্যাট আই এম, আমি হই, আমি অসুখী লোক, মানে আমি কতটা অসুখী। আই শ্যাল শুট মাইসেলফ, মনে হচ্ছে আমি এখনই নিজেকে গুলি করে মেরে দিই, মানে সুইসাইড করলে এখনই। আই উইল হ্যাং মাইসেলফ, মনে হচ্ছে আমি এখনই যেন আমি নিজের গলায় দড়িলে ঝুলে যাই, আই উইল হ্যাং মাইসেলফ। না তাহলে সে বলছে আই এম ডাইং, আমি মরে যাচ্ছি, ফেচিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি লোমকে ডাকো তাড়াতাড়ি, আমি মরে যাচ্ছি। চুবুকপ বলছে আর তোমার তৎক্ষণে বলছে ডোন্ট টেল, চিৎকার করিস না, রানস আউট, দৌড়ে গেছে ছুটে, বুঝলে? তো লোমো তখন অত বেশি দূর যায়নি, দিয়ে বলছে পজ, একটু কিছুক্ষণ থেমে নাতালে স্টিফেন বোনা ওয়েল, তারপর নাতালে স্টিফেন বিলাপ করছে। নাতালে স্টিফেন বোনা হোয়াট হ্যাভ দে ডান টু মি, তারা আমার কি যে করে দিল গো, সর্বনাশ করে দিল আমার। লোমব আর তার বাবা দুজন মিলে তার সর্বনাশ করে দিচ্ছে, কারণ এদিকে লোমব চলে গেছে আর চুবুকপ তাকে ডাকতে গেছে, এই ফাঁকা সময়টা সে নিজেকে বলছে হোয়াট দে হ্যাভ ডান টু মি, তারা আমার কি সর্বনাশ করে দিয়ে চলে গেল। ফেচ হিম ব্যাক, তাহলে তাড়াতাড়ি তাকে ডাকে আনো, ফেচ হিম, তাকে তাড়াতাড়ি ডাকো, দিয়ে খানিকক্ষণ থেমে গেল, এই পজ। চুবুকপ রানস, চুবুকপ দৌড়ে গেছে, বুঝলে? তাড়াহুড়ো করে একদম, সে কারেন্টের শক লাগার মতো আর কি, গ্যাং নামাতে গেছে তাড়াতাড়ি। যাই হোক, এখানে তাকে ডাকতে গেছে। চুবুকপ বলছে হি ইজ কামিং, সে আসছে, অ্যান্ড সো অন, ডেভিল টেক হিম, ভূতে তাকে ধরেছে, ভূতে ধরেছে মানে সে হাতটা ওরকম করে সে পাটা টেনে 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 যাচ্ছে, বুঝলে? বলছে ডেভিল টেক হিম, উফ, টক টু হিম ইয়োরসেলফ, যা তুই নিজে যে কথা বলবে, আই ডোন্ট ওয়ান্ট টু মানে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু হিম, আমি তার সাথে কথা বলতে চাই না, যা যে তুই কথা বলকে যা। না তাহলে ওয়েলস বিলাপ করে বলছে ফেছি, মারে তাকে তাড়াতাড়ি ডাকো। চুবুকপ বলছে ইয়েল, চিৎকার করছে হি ইজ কামিং, বলছি তো আসছে, ধৈর্য ধরা যায় না, বলছি তো সে আসছে, আই টেল ইউ, আমি তো তোকে বললাম। ওহ হোয়াট এ বার্ডেন, কি বোঝা লর্ড ভগবান, টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার, এরকম আই বুড়ো মেয়ের বাপ হওয়া যে কি যে বোঝা ভগবান, সেইটি এবার ভগবানকে বলছে এরকম করে। এটা তোমাদের ব্রড নোট দিয়েছি, এটা বলছে হোয়াট এ বার্ডেন, কি বোঝা লর্ড ভগবান, টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার, আই উইল কাট মাই থ্রোট, আমি এক্ষুনি আমার গলাটা কেটে ফেলে দেবো। এবার তার মান সম্মান একটা ব্যাপার আছে না, সে ভাবছে আই উইল ইন্ডিড, আমি তাই করবো, আই উইল ইন্ডিড মানে আমি তাই করবো। উই কার্সড হিম, আমরা অভিশাপ দিয়েছি, আবিস্ট তাকে গালিগালাজ করেছি, ড্রোভ হিম আউট, তাকে তাড়িয়েও দিলাম বাড়ি থেকে, অ্যান্ড ইট ইজ অল ইউ, এটা সবকিছু তোর জন্য করেছি, ইউ, তোর জন্য সবকিছু করেছি। না তার বলছে নো না, ইট ইজ ইউ, এটা তোমার ফল, আমার নয়, এটা তোমার জন্য হয়েছে।
চুবুকো বলছে আই টেল ইউ, আমি তোকে বলে দিচ্ছি, ইট ইজ নট মাই ফল্ট, এটা কিন্তু আমার ভুল ছিল না। লোমব অ্যাপিয়ার, তা করতে হতে লোমবকে ডেকেছে, তো লোমব সে কি করলেন যে হাটকে ধরে ধরে বুঝলে খুঁড়ি খুঁড়ি চলে এসেছে। লোমব অ্যাপিয়ার হাজির হয়েছে অ্যাট দ্য ডোর, দরজার কাছে। নাও এখন ইউ টক টু হিম ইয়োরসেলফ, যা তুই যে নিজে কথা বলকে যা। যে চুবুকাব এক্সিট পালিয়ে যাচ্ছে রেখে, বুঝতে পেরেছ? লোমব এন্টার, লোমব এবার প্রবেশ করলো এক্সস্টেড, ক্লান্ত হয়ে, বুঝতে পেরেছ? লোমব বলছে মাই হার্ট ইজ প্যালপিটিং হোপফুলি, ও আমার হৃদয়টা যেন, হৃদস্পন্দনটা যেন একবারে ভয়ঙ্কর ভাবে যন্ত্রণাদায়ক হয়ে উঠছে। মাই ফুডস গন টু স্লিপ, আমার পাটা যেন ঘুমিয়ে যাচ্ছে না, পাটা আমার অবসার পেয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে। দেয়ার ইজ সামথিং কিপস পুলিং ইন মাই সাইড, যেন কেউ যেন আমার এই দিকটা যেন টানছে। দেয়ার ইজ সামথিং কিপস পুলিং ইন মাই সাইড। নাতার সময় যে ফরগিভ আস, বলছে আমাদেরকে ক্ষমা করে দাও, বুঝলে, বাপ আর মেয়েকে ক্ষমা করে দাও। ইভেন ভ্যাসেলভিচ, উই আর অল এ লিটিল হিটেড, আমরা একটুখানি একটু উত্তেজিত হয়ে গেছিলাম, বুঝলেন, আপনার সাথে এরকম ব্যবহারটা করাটা ঠিকঠাক হয়নি। আই রিমেম্বার নাও, আমি এখন বুঝেছি, মনে করতে পারছি যে হ্যাঁ, অক্সিমিটার রিয়েলি আর ইউ, সত্যি অক্সিমিটার সত্যি তোমারই বটে। মানে এটা কি বলে তিনি, যাতে করে যেন তার তার মতন করে হওয়ার চেষ্টা করছে, যাতে করে তার বিবাহটা যেন হয়ে যায়। তো অক্সিমিটার রিয়েলি আর ইয়োর্স, অক্সিমিটার সত্যি তোমারই। লোমব বলছে মাই হার্ট ইজ বিটিং হোপফুলি, বলছে আমার হৃদস্পন্দনটা খুব মানে আরো যেন বেড়ে যাচ্ছে ভয়ঙ্কর ভাবে। মাই মিডোজ, ও আমার জমি, মাই মিডোজ মানে অক্সিমিডোজ, মাই মিডোজ, মাই আইব্রোজ, আমার চোখের ভ্রুগুলো, আর বোধ টুইচিং, দেখো দুটো যেন নাচানাচি করছে, মানে তার আইব্রোটা নাচানাচি করছে বলছে, ভ্রুটা বলছে, আর বোধ টুইচিং যেন দুটোই নাচছে। নাতালা স্টিফেন বলছে দ্য মিডোজ আর ইয়োর্স, ওই জমিগুলো তোমারই। ইয়েস, হ্যাঁ ইয়োর্স, তোমারই। ডু সিট ডাউন, বসে পড়ুন। তারপর দে সিট, তারা বসলো। উই ওয়ার রং, বুঝলে, আমরা একটু ভুলই হয়ে গেছিলাম। ভুল বলতে আমার মানে নাতালিয়া বলছে, নাতালিয়া এবং তার যে বাবা দুজনের একটু যেন ভুল হয়ে গেছিল, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। জমিগুলো তোমারই। লোমব বলছে আই ডিড ইট অন প্রিন্সিপাল, আমি তো নীতি অনুযায়ী কথা বলছিলাম, আমি একটু নীতি অনুযায়ী কথা বলছিলাম আর নীতিগতভাবে কথা বলছিলাম। মাই ল্যান্ড ইজ ওর্থ, আমার জমিটা ওর্থ লিটিল, ওর্থ মানে মূল্য, লিটিল মানে কম, আমার জমিটা কম মূল্যে, টু মি আমার কাছে জমিটা আমার অতটা মূল্য আমার কাছে নয়। বাট দ্য প্রিন্সিপাল, কিন্তু নীতিগত যদি বলো তাহলে ডকুমেন্ট যেটা আছে রেকর্ডটা, সেটা তো আমার নামে না, সেই হিসাবে আমি কথা বলছিলাম। না তাহলে সময় ইয়েস, হ্যাঁ বটেই তো দ্য প্রিন্সিপাল, নীতিগত, হ্যাঁ ঠিকই তো, যাচ্ছো বটেই তো, বুঝে গেল, তার হাতে হ্যাঁ মিলাচ্ছে। নাও এখন লেটস টক টু সামথিং, চলো আমরা একটু অন্য বিষয়ে কথা বলি। এই যে অন্য বিষয় বলতে কি বলতেন, রোমান্টিক হয়তো কথাবার্তা বলতে যাবে আর কি, যে প্রপোজটা করবে বিয়ের ব্যাপারে, তাহলে হ্যাঁ দিবে, এরকম ব্যাপার। কিন্তু সে কি বলে দিন, আবার একটা ঝগড়া লাগবে, দাঁড়া। লোমব বলছে, লোমব এবারে কি বলছে, দ্য মোর, যতটা বেশি, একটু জোর দিয়ে বলছে, দ্য মোর সো অ্যাজ আই হ্যাভ এভিডেন্স, আমি এত জোর দিয়ে কেন বলছি, আর কেন আমার কাছে এভিডেন্স ছিল না, প্রমাণ ছিল না। মাই আন্টস গ্র্যান্ডমাদার, আমার আন্টের যে গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, গেভ দ্য ল্যান্ড, এই ল্যান্ডকে দিয়েছিল টু ইয়োর ফাদার্স গ্র্যান্ডফাদার্স পিসান, আবার সে একই কথা ঘুরে ঘুরে বলছে যে তোমার বাবার ঠাকুরদার চাষিদেরকে দিয়েছিল। নাতালিয়া স্টিফেন ওই জমি টমিতে আর যেতে চাইছে না, কারণ ঝগড়া বিরাট একটা হয়ে গেছে। বলছে ইয়েস, হ্যাঁ লেট দ্যাট পাস, আরে ছাড়ুন না ওটা, লেট দ্যাট পাস মানে ওটা ছেড়ে দিন না, লেট দ্যাট পাস, অ্যাসাইড, একটু অ্যাসাইড হয়ে বলছে। নাতালিয়া ভাবছে যে এবার তাহলে বলেও হয়তো, যে প্রপোজের কথাটা বলবো হয়তো, বিয়ের প্রস্তাব। বলছে আই উইশ, আমি ইচ্ছা করি যে আই নিউ, আমি জানি হাউ টু গেট হিম স্টার্টেড, যে তাকে শুরুটা কি দিয়ে করানো যায় বলে দিন। চুপ হয়ে গেছে কিন্তু দুজনেই, যে চলো আমরা একটু অন্যভাবে কথা বলে, আর ওটা ছাড়ো না। তাহলে এবারে নাতালিয়া ভাবছে তার মুখ দিয়ে বলা করাবে না, বোঝা গেল না, তো সেটি বলছে আমি তাকে শুরুটা করাবো, কিন্তু মনে মনে ভাবছে, কিন্তু থিঙ্ক লেখা আছে। তারপরে জোর করে অ্যালাউড বলছে তাহলে আমি শুরু করি আগে অন্যভাবে। বলছে আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন, বলে তুমি কি যাচ্ছ কোনো শিকারে, আর ইউ গোয়িং টু স্টার্ট, তার মানে শুরু করতে যাচ্ছেন কি, যে শুটিং সুন আপনি কোনো শিকার করতে যাচ্ছেন। এবার শিকার করতে যাওয়া মানে তো কুকুরের ব্যাপার আছে, কুকুরগুলোকে নিয়ে শিকারে যায়। এখন ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে যে লোমবের যে কুকুরটা খোঁড়া হয়ে গেছে, খোঁড়া তো বলতে কোনোভাবে উন্ড হয়ে গেছে, যার ফলে সে কিন্তু কিছুদিন শুটিং এর কাজটা বন্ধ রেখে, শুটিং মানে মুভির শুটিং না, মানে শুটিং মানে তো কোনো অ্যানিমেলকে যেমন সেই অ্যাটাক করার ব্যাপার থাকে না, সেই শুটের কথা বলেছে, গুলি করার ব্যাপারটা, তো সেখানে শিকার করতে যাওয়ার ব্যাপারটা বলেছে। তো লোমব ভেবেছে বোধ হয় নাতালিয়া খবর তার বোধ রাখে, যে কুকুরটা বোধ পাটা খোঁড়া হয়ে গেছে,
তাই বোধহয় তাকে জিজ্ঞেস করছে এখন আপনি যাচ্ছেন, তাহলে বোধহয় খোঁজ খবর রাখে বোধহয় ভিতরে ভিতরে, এইটি ভেবেছিল লোম। লোম বলছে আই এম থিঙ্কিং অফ হ্যাভিং এ গো, আমি ভাবলাম যে কোনোভাবে একটা যাওয়ার চেষ্টা করছিলাম, ভাবছিলাম। এই যে গো এখানে কিন্তু নাউন, দেখো তার আগে আর্টিকেল এ আছে, বলছিল না আর্টিকেল তাহলে সর্বদা কি হয়, নাউন ফলো হয়, কিন্তু গো কিন্তু মোটিভ ভার্ব নয়, এটা নাউন কিন্তু। বলছে আই এম থিঙ্কিং, আমি ভাবছিলাম অফ হ্যাভিং এ গো, একটা যাওয়ার ব্যাপার, অনন নাতালিয়া স্টিফানোভনা, সোমান্য নাতালিয়া স্টিফানোভনা, আফটার দ্য হারভেস্ট, ফসল কাটার পর আমি ভেবেছিলাম যে যাব। ও হ্যাভ ইউ হার্ড, আরে আপনি শুনে ফেলেছেন, তাহলে শুনে ফেলেছেন মানে আপনি তাহলে জেনে খোঁজ খবর রেখেছেন, তাহলে হ্যাভ ইউ হার্ড আপনি শুনে ফেলেছেন। জাস্টিন দেখুন দিনই হোয়াট এ মিসফরচুন, কি দুর্ভাগ্য বলুন দিনই, এই লাইনটি দাগ দাও, এই লাইনটি কিন্তু তুলতে পারে, বলি দুর্ভাগ্যটা অ্যাকচুয়ালি কি। তখন বলছে আই হ্যাভ হ্যাড, আমার দুর্ভাগ্যটা দেখুন তো, হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, আমার কি দুর্ভাগ্য বলুন দিনই, মিসফরচুন মানে দুর্ভাগ্য। আই হ্যাভ হ্যাড মাই ডগ গেজ, এখানে দাগ দাও তার কুকুরটার নামটা কি, তার কুকুরটার নামটা কিন্তু গেজ বলে দিয়েছে। মাই ডগ গেজ, আমার ডগ যে কুকুরটা গেজ, হুম ইউ নো, যাকে আপনি জানেন, হ্যাজ গন লেম, জানেন খোঁড়া হয়ে গেছে, লেম মানে খোঁড়া, খোঁড়া হয়ে গেছে। না তার বলছে হোয়াট এ পিটি, কি দুঃখ বলুন দিনি, হোয়াই কেন, আর এই আদতে জানেই নি তো যে ব্যাপারটা কি হয়েছে, আর লোমা ভেবেছে বোধহয় খোঁজ খবর রাখে বোধহয়। তখন নাতাল সময় হোয়াট এ পিটি, কি দুঃখের, হোয়াই কেন, লোমা বলছে আই ডো নট নো, আমি জানি না। মাস্ট হ্যাভ গট টুইস্টেড, হয়তো কোনো জায়গায় মোচড় লেগে গেছে পায়ে, আর অথবা বিটেন অত কামড়া কামড়ি করেছে কুকুরের মধ্যে যেটা হয়, হ্যাঁ, তো আর বিটেন অত কামড়ে দিয়েছে বাই সাম আদার ডগ, কুকুরের সাথে কুকুরতে বিরাট ভাব দেখেছে বোধহয়, একটা কুকুর তাহলে আরেকটা কুকুরের সাথে হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা করতে 2 মিনিট লাগে না তাদের। তো লর্ড বিটেন অত কামড়ে দিয়েছে বাই সাম আদার ডগ, অন্য কুকুরের সাথে খাওয়া খাই হয়েছে, দিয়ে কামড় দিয়েছে। সাই দীর্ঘশ্বাস ফেলে বলছে মাই ভেরি বেস্ট ডগ, কুকুরটা খোঁড়া হয়ে যাক যাই হোক, মাই ভেরি বেস্ট ডগ, আমার সব থেকে ভালো কুকুর। টু সে নাথিং, বুঝলেন, বলার অপেক্ষায় রাখে না, এটা না বললেও চলে, টু সে নাথিং অফ দ্য এক্সপেন্স, যদি খরচের কথা তুই বাদই দিই, আই গেম মিরন, আমি মিরনভকে দিয়েছিলাম 125 রুবেলস ফর ইট, তার জন্য 125 রুবেল দিয়েছে। দেখো রাশিয়ার কারেন্সিকে কি বলে, রুবেল বলে, তাই এখানে রুবেলই দেওয়া আছে, বুঝতে পেরেছো। তো বলছে আই গেভ মিরনভ, মিরনভটা দাগ দেবে আর কত রুবেল সেটাও একটু মার্ক করে রাখবে। আই গেভ মিরনভ, মিরনভকে দিয়েছিলাম 125 রুবেলস ফর হিম, তার জন্য 125 রুবেলস কিন্তু আমি তাকে দিয়েছিলাম। তাহলে মেন টপিক কিন্তু এখনো কিন্তু বলতে পারছে না, আবার কিন্তু অন্য একটা জায়গায় ঢুকে গেছে। নাতালে স্টিফেনও বলছে ইট ওয়াজ টু মাচ, আরে আপনারটা বেশি দাম নিয়ে নিচ্ছে, বুঝলেন, আপনাকে একটু ঠকিয়ে দিয়েছে, এত দাম নয় কুকুরটা, ইভেন ভ্যাসেলভিচ একটু ঠকিয়ে দিয়েছে আপনাকে, এত দাম নয়। লোক বলছে আই থিঙ্ক, আমি মনে করি ইট ওয়াজ ভেরি চিপ, আরে আমি তো সস্তায় পেয়ে গেছি, আমি ভাবছিলাম 125টা বোধ হয় 150-তে হয়তো রুবেলস আমাকে কিনতে হতে পারে, আরে আমি মনে কম সস্তায় পেয়ে গেছি, এটা হয়তো বাম্পার অফার ছিল বোধহয় কোনো সময়। তো সেটা বলছে যে আমি তো ভাবলাম ইট ওয়াজ ভেরি চিপ, এটা সস্তায়, আর হি ইজ এ ফার্স্ট রেট ডগ, সে হচ্ছে প্রথম শ্রেণীর কুকুর, বুঝতে পেরেছো, কুকুরের একটা প্রজাতি আছে, সে বলছে ভালো প্রথম শ্রেণীর কুকুর সেটা। না তাহলে বলছে পাপা গেভ 85 রুবেলস, পাপা তো আমাদের কুকুরটা এনেছে 85 রুবেলসে, এটা মার্ক করবে 85 রুবেলস ফর স্কুইজার, তার স্কুইজারের জন্য, তো স্কুইজার কুকুরটার নাম এতে, সে স্কুইজার কুকুরটার জন্য কত রুবেল নিয়েছে, 85 রুবেল। অ্যান্ড স্কুইজার ইজ হিপস, আর কুইজার বুঝলে এত লাফায় না, যে হিপটা যেটা লাভটা দেয় বেটার দ্যান গেজ, গেজ কিন্তু ওরকম কিন্তু লাফাতে পারবে না, যে লাভটা মানে দেয় স্কুইজার। লো বলছে স্কুইজার বেটার দেন গেজ, আরে স্কুইজার গেজের থেকে ভালো, জিজ্ঞাসা করছে হোয়াট অ্যান আইডিয়া, কি একটা বলেন আপনি, লাভ সেটি হেসে, বুঝতে পেরেছো, আরে স্কুইজার বেটার দেন গেজ, স্কুইজার গেজের থেকে বেটার দেন, মানে এক্সক্লেমেশন সাইন দিয়ে আছে অবাক হয়ে। না তাহলে বলছে অফকোর্স, অবশ্যই, হি ইজ বেটার, সে হচ্ছে অধিকতর ভালো, অফকোর্স অবশ্যই, স্কুইজার ইজ ইয়ং, কারণ স্কুইজার তো এখন ইয়ং রয়েছে, যুবক রয়েছে, মানে তার বয়সটাও কম, হি মে ডেভেলপ এ বিট, তাই সে একটুখানি আরো একটু বড় হবে, বাড়বে, বাট অন পয়েন্ট, যদি পয়েন্টের দিক থেকে যদি আপনি বলেন না, অ্যান্ড এবং পেডিগ্রি, যদি বংশ তালিকা যদি আপনি জান, যে কুকুরে বাবা মার ব্যাপারটা পরিচয়টা যদি আপনি জানেন, তাহলে হি ইজ বেটার দ্যান এনিথিং, সে হচ্ছে সব থেকে ভালো, এনিথিং দ্যাট ইভেন ভলচানস্কি হ্যাজ গট, ভলচানস্কি, যেমন ভলচানস কাছেও যে কুকুরটা রয়েছে তার থেকেও কিন্তু আমার এই স্কুইজার কুকুরটা কিন্তু বেটার, বুঝতে পারছি। দুটো আমরা প্রতিবেশী নাম পেয়েছি, মিরনভ আর হচ্ছে ভলচানস্কি। লোমভ এক্সকিউজ মি, মাফ করবেন,
নাতালিয়া স্টিপেনভনা। বাট ইউ ফরগেট, আপনি ভুলে যাচ্ছেন দ্যাট যে হি ইজ ওভারশট, তার যে খুঁত আছে আপনি জানেন। দেখো কোনো অ্যানিমেলকে দেখলে তার বয়স কি করে দেখো, তার দাঁত দেখে না, দাঁতগুলো দেখে দেবে বয়স তার নির্ধারণ করে। যারা দেবে তোমার অ্যানিমেলকে কেনাবেচা করে তার দাঁত দেখে, দাঁত লোয়ার জটা দেখে, উপরের চোয়ালটা দেখে, দেখে তার বয়স নির্ধারণ করে। তো বলছে বাট ইউ ফরগেট, আপনি ভুলে যাচ্ছেন দ্যাট যে হি ইজ ওভারশট, যে তার বোধহয় কোনো খুঁত আছে। অ্যান্ড অ্যান ওভারশট, আর যার খুঁত আছে সে তো অলওয়েজ মিন, সেটা মানে করে যে দ্য ডগ ইজ এ ব্যাড হান্টার, যে কুকুরটা হচ্ছে একটা সত্যি একটা খুব খারাপ একটা শিকারী, ব্যাড হান্টার। নাতালিয়া স্টিপেনভনা বলছে ওভারশট, খুঁত আছে, ইজি তার, কি বলতে এখানে স্কুইজারে। দ্য ফার্স্ট টাইম, প্রথমবার আই হিয়ার ইট, বললেন আমি প্রথমবার শুনছি না আপনার মুখে যে কুকুরটা কোনো খুঁত আছে। লোয়ার, আই অ্যাসিওর, আমি আপনাকে সুনিশ্চিত করে বলছি দ্যাট যে হিজ লোয়ার, তার নিচের যে চোয়ালটা ইজ শর্টার, সেটা হচ্ছে ছোট, নিচের চোয়ালটা ছোট দ্যান দ্য আপার, মানে উপরের চোয়ালটা বড়, নিচের চোয়ালটি ছোট। তাহলে এটা কুকুরের একটা খুঁত, বুঝতে পারছো, যেটা জানে লোমো সেটা তাকে বলছে। নাতালিয়া বলছে হ্যাভ ইউ মেজার, আপনি কি মেপেছেন নাকি অমনি করে, হ্যাঁ নিচেরটা মেপেছেন, উপরটা মেপেছেন, দিয়ে বলছেন এটা ছোটটা বড়, হ্যাভ ইউ মেজার, আপনি মেপেছেন। লোক বলছে ইয়েস হি ইজ অল রাইট অ্যাট ফলোয়িং, আরে সে তো সর্বদা শিকারের পিছু পিছু ছুটে, তো শিকারটাকে ধরবে কখন আপনি বলুন, সে তো শিকারের সর্বদা পিছু পিছু ছুটে, অফকোর্স অবশ্যই, বাট ইফ ইউ ওয়ান্ট হিম, যদি আপনি চান না তাকে টু গেট হোল্ড, ধরতে যদি চান অফ এনিথিং, যদি আপনি তাকে যদি ধরতে যদি চান তাহলে আমি বলবো যে সে তো শিকারের পিছু পিছু ছুটে না, বোঝালে না। তারপর বলছে দেখো নাতালিয়া স্টিপেনভনা, ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম কথা, আওয়ার স্কুইজার ইজ এ থ্রু ব্রেড অ্যানিম্যাল, আমাদের স্কুইজার হচ্ছে একটা সম্ভ্রান্ত ঘরের প্রাণী, কিন্তু অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি রয়েছে, বাবা মায়ের নাম বলবে এখনই, কুকুরের বাবা মা। দেখো দ্য সান অফ হার্নেস, কার পুত্র, অফ হার্নেস অ্যান্ড চিসেল, হার্নেস এবং চিসেলের সন্তান কিন্তু বলে দিচ্ছে, বাবা মার নাম আছে, ওইসব বললে হবে না। হোয়াই, যেখানে দেয়ার ইজ নো গেটিং, যেখানে অন্য কোনো জায়গায় অ্যাট দ্য পেডিগ্রি, এরকম বংশ তালিকা কিন্তু তুমি কুকুরের আর পাবে না, যেটা তোমার কুকুরটা রয়েছে অফ ইউর ডগ অ্যাট অল, তোমার কুকুরের ওরকম বংশ তালিকা নেই, বাবা মার নাম তুমি বলতে পারবে না, কিন্তু আমার কুকুরের রয়েছে, সেটা হচ্ছে হার্নেস এবং চিসেলের সন্তান, সে সম্ভ্রান্ত ঘরের পরিবার, সে বুঝলে। হি ইজ ওল্ড, সে বয়স হয়েছে, অ্যান্ড তোমার অ্যাজ আগলে, এতটা কুৎসিত, অ্যাজ এ ওন আউট ক্যাবার, আর তোমার যে কুকুরটা ওটা তো একটা সেই সে ঠেলা গাড়ির মতো, সে যাবে না, সে ঠিলে 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 যাওয়া। হি ইজ ওল্ড, গেস কুকুরটা তো বয়স হয়েছে, অ্যান্ড অ্যান আগলি, আর কোদাকার দেখতে কেমন বলে দিনি, হ্যাঁ লোক কুকুর থাকলে কুকুরকে কত ছবি তুলে পোস্ট করে, আর তোমার কুকুরটা আগলি কুৎসিত। অ্যাজ এ ওন আউট ক্যাবার, কেমন সে গাড়ি টানা ঘোড়ার মতো, এই ওন আউট ক্যাভার্সের টেস্ট পেপার আসছিল দেখবে, এই যে ওন আউট ক্যাভার। লোমব, ওন আউট মানে জোড়া দিনে ফ্রেজ, তো নমিনাল কম্পাউন্ড ওয়ার্ড, ওন হাইফেন আউট হাইফেন আছে না, ওন আউট হচ্ছে তোমার নমিনাল কম্পাউন্ড ওয়ার্ড। ওন আউট মানে হচ্ছে শীতে যেমন জড়ো হয়ে যায় না, কুঁজো হয়ে যায়, বয়স হয়ে গেলে এরকম হয় তো, চামড়া হলে ভাঁজ হয়ে যায়, বেশি অত তার মধ্যে স্পিরিট নেই, তাকে বলছে ওন আউট ক্যাভার। হি ইজ ওল্ড, সে হচ্ছে তার বয়স হয়েছে, এটা ঠিক, বাট আই উড নট টেক 5 স্কুইজার, বয়স হয়েছে ঠিক আছে জানি, কিন্তু আপনি যদি বলেন আমার কুকুরটা এক সাইডে আর 5খানা স্কুইজার রয়েছে, আপনি 5খানা স্কুইজার আমাকে দেন, আর তার বদলে যদি বলেন যে গেজ কুটা নেন, আমি কিন্তু দেবো না, গেজ কুটা আমার কাছে কতটা মূল্যবান। বলি হি ইজ ওল্ড, সে বয়স হয়েছে, বাট আই উড নট টেক, আমি নেব না 5 স্কুইজার, 5টা স্কুইজার ফর হিম, ওই গেজ কুকুরটার বদলে। হোয়াই, আরে হাউ ক্যান ইউ, আপনি কি ভাবেন বলুন তো, কি ভাবেন আপনি, গেজ ইজ এ ডগ, গেজ হচ্ছে একটা কুকুর, অ্যাজ ফর স্কুইজার, স্কুইজারের সাথে তুলনা করছেন গেজ কুকুরটাকে, হ্যাঁ কোথায় মাহিন্দার একটা গাড়ি আর কোথায় সেই ছোট বড় অল্টো গাড়িগুলো, তার সাথে তুলনা করছেন আপনি সুমো গাড়িগুলোর সাথে, হ্যাঁ যার সাথে লাখের কত তরিত পান, তো সেরকম ব্যাপারটা হয়ে গেছে। গেজ ইজ এ ডগ, গেজ একটা কুকুর, অ্যাজ ফর স্কুইজার, স্কুইজারের সঙ্গে, ওয়েল বেশ ইট ইজ ফানি টু আর্গু, বেশ যুক্তিতর্ক করতে মজায় লাগছে বটে, ইট ইজ টু ফানি টু আর্গু, কিন্তু এই মজা ভাবে নিলে কি হবে, ঝগড়া তো মজা হয়নি, বুঝতে পেরেছ। বলছে এনিবডি ইউ লাইক, এনিবডি যাকে খুশি, ইউ লাইক তোমার যাকে পছন্দ, অ্যাজ এ ডগ যার একটা কুকুর আছে এরকম, অ্যাজ গুড অ্যাজ কুইজার, কুইজারের মতনই ভালো, আর ইউ মে ফাইন, তো ওই লাইনটা বলছে এনিবডি ইউ লাইক,
এনিবডি যাকে খুশি ইউ লাইক তুমি পছন্দ করে দেবে, তারই আছে একটা ডগ আছে, কুকুর, ওরকম যার ঘরে যাবে তার ঘরে ওরকম বাইক পাবে। কিন্তু তোমার ভালো যে গাড়ি, সেই গাড়ি কিন্তু একটা দুটোই থাকবে, সেগুলো খুব পরিচিত গাড়ি এবং দামও তার বেশি। ঠিক সেরকম তুমি যাকে খুশি পছন্দ তোমার সেই ঘরে যাবে, দেবে কুকুর ঠিক আছে, সেই কুকুরটা কার মতন, অ্যাজ গুড একেবারে স্কুইজারের মতো। গেজ কুকুর কিন্তু নয়, গেজ কুকুরের দাম অনেক বেশি। আর ইউ মে ফাইন্ড দ্যাট, আপনি ওই কুকুরগুলোকে লোক ঘরে ঘরে পোষে তো, ওগুলো ঝোপঝাড়ে পেয়ে যাবেন, ঝোপঝাড়ে, রাস্তার যে ঝোপঝাড়, সেই ঝোপঝাড়ে পেয়ে যাবেন, মানে স্ট্রিট ডগস গুলোর কথা বলছে। এটি তাহলে তো না, তাহলে রেগে যাবে। লাইনটা বলছে দেখো, ইউ মে ফাইন্ড দেম, তুমি কুকুরগুলোকে পাবে কোথায়, আন্ডার, নিচে, কোথায়, এভরি বুশ অলমোস্ট, ওই ঝোপঝাড়ে দেবে সেই ওইখানে ঝোপঝাড়ে তুমি কুকুরগুলোকে পেয়ে যাবে। স্ট্রিট ডগস গুলো কথা বলেছে, ওইখানে দেবে হাঁপাচ্ছে তারা, ঠিক আছে, ওইখানে পেয়ে যাবে। 25 রুবেল, তোমার তো 85 অনেক ঠকিয়ে দিয়েছে। 85 রুবেল তোমার যে স্কুইজার কুকুরটা নিচে ঠকিয়ে দিয়েছে, এটা 25 রুবেলস দাম। 25 রুবেল উড বি এ হ্যান্ডসাম প্রাইস, একটা যথেষ্ট মূল্য। হ্যান্ডসাম মানে এখানে দেখতে দারুণ এরকম নয়, হ্যান্ডসাম প্রাইস মানে যথেষ্ট মূল্য, 25 রুবেল টু পে ফর হিম। এই যে পে মানে কোনো টাকা মিটাতে, ফর হিম মানে আপনার স্কুইজার কুকুরটাকে 25 রুবেল দিলে এটাই যথেষ্ট, এটাই হ্যান্ডসাম প্রাইস। আর আপনার 85 নিয়েছে, ঠকিয়ে দেয়নি। নাতালিয়া স্টিফেনো বলছে দেয়ার ইজ সাম ডেমন অফ কন্ট্রাডিকশন, আজকে মনে হচ্ছে ভূত নিশ্চয় তোমার আপনার মাথায় চেপেছে, তর্ক করার ভূত। ইন ইউ টুডে, আজকে জমি নিয়ে পড়েছে বা কুকুর নিয়ে পড়েছে, তাহলে বলছে যে দেয়ার ইজ সাম ডেমন, নিশ্চয় কিছু ভূত চেপেছে, অফ কন্ট্রাডিকশন, তর্ক করার ভূত নিশ্চয় চেপেছে, ইন ইউ তোমার মধ্যে টুডে, আজকে। ইভেন ভ্যাসেলভিচ, ফার্স্ট প্রথমত ইউ প্রিটেন্ড, তুমি ভান করছো দ্যাট যে দ্য মিডোজ আর ইয়োর্স, আবার মিডোগুলো কিন্তু আবার তুলেছে, তখন বললো না না আমাদের ভুল হয়েছে, মিডোগুলো আপনার, আবার কথাটা ঘুরেছে, কারণ কি ওইটা হচ্ছে প্রপোজালের মানে একটা ইস্যু ছিল, যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে জানতে হবে বিয়ে হলে তো সব জমি জায়গা আমারই তো হবে, যাক পরের কথা সেটা, এখন তো বিয়েটা তো হবে, তাই তার কথা সহমত দিয়েছে, কিন্তু মিডো কথাটা আবার তুলেছে, বলছে প্রথমত ইউ প্রিটেন্ড, তুই ভান করলে, ভান করা জিনিস কিন্তু সত্য হয় না, তো বলছে ইউ প্রিটেন্ড, তুই ভান করলে দ্যাট যে দ্য মিডোজ আর ইয়োর, যে জমিগুলো তোমার, নাও এখন দ্যাট গেজ ইজ বেটার দ্যান স্কুইজার, যে গেজ স্কুইজার থেকে একদম ভালো কুকুর। আই ডোন্ট লাইক পিপিল, আমি এই সব লোককে পছন্দ করি না, হু ডোন্ট সে, যারা বলে না হোয়াট দে মিন, যা তারা বোঝে, যা তারা বুঝতে পারছে কি যে রিয়েলিটি কোনটা, আর সেটা তারা বলে না। অনেক আছে না ভাবছে এক যে হ্যাঁ, আর দেখছে না বলবো না, বলি না অন্যভাবে, ঠিক এরকম। আমি এই সমস্ত লোককে পছন্দ করি না যারা বোঝে আর বলে আর এক, বা যারা বোঝে, যেটা বোঝে সেটাই বলে না। বিকজ কারণ ইউ নো, আপনি জানেন পারফেক্টলি, সঠিকভাবে জানেন ওয়েল, দ্যাট যে স্কুইজার ইজ 100 টাইমস বেটার, যে 100 গুণ ভালো দ্যান ইউর সিলি গেজ, ওই তোমার ওই বোকা থেকে আমার এই গেজ কুকুরটা 100 গুণ ভালো। ক্লিয়ার? কারণ নাতালিয়া গেলে সব সতই নিয়ে যায়, কারণ ও বলেছিল 40 বছর ধরে জমিটা, 40 বছর 300 বছর ধরে সতই নিয়ে যায়, তাহলে এখানে হচ্ছে 100 গুণ বড় আর কি, বুঝতে পেরেছো? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সে ইট ইজ নট, আরে আপনি কি চান বলুন তো, হোয়াই, কেন ডু ইউ ওয়ান্ট, আপনি চান টু সে বলতে ইট ইজ নট, যেটা হয় না, কেন বলতে চান না আপনি? লো বলছে আই সি, আমি বুঝতে পারছি, আন্ডারস্ট্যান্ড, আই সি মানে আই আন্ডারস্ট্যান্ড, নাতালিয়া স্টিফেনোভা দ্যাট যে ইউ কনসিডার মি, যে আপনি তাহলে আমাকে ভাবাচ্ছেন এটা যে আইদার ব্লাইন্ড, হয় আমি অন্ধ, চোখে দেখতে পাই না, আর না হলে আমি নেহাতি বোকা, অরে ফুল অথবা বোকা। ইউ মাস্ট রিয়েলাইজ, আপনি একটু বুঝতে পারছেন, আমাদের তো অবশ্য বোঝা উচিত, দ্যাট যে স্কুইজার ইজ ওভারশট, যে স্কুইজার একটা খুঁত আছে, আপনি এটা কেন স্বীকার করছেন না, স্কুইজারের ওভারশটের যে ডিফেক্ট আছে, খুঁত আছে না, তার সময় ইট ইজ নট ট্রু, এটা একদম সত্য নয়। লোমো বাড়ে, হি ইজ মানে তার খুঁত আছে, হি ইজ না, তার সময় ইট ইজ নট ট্রু, এটা মোটেই সত্য নয়। লোভ বলছে হোয়াই সাউট, আবার চেঁচাচ্ছেন ম্যাডাম আপনি, হোয়াই সাউট। না তাহলে শিবন বলছে হোয়াই টক রট, আরে আপনি আজে বাজে কথা কেন বলছেন? রট মানে হচ্ছে পচে যাওয়া, বলে না, সে প্রসেসিং এ বলে দ্য রট অন ওয়ান সাইড রিমুভ, পচে যাওয়াগুলোকে বাদ দেওয়া হলো, তো সেরকম বলছে হোয়াই টক রট, আপনি বাজে বাজে কথা কেন বলছেন? ইট ইজ জোফুল, ও এটা ভয়ঙ্কর, ইট ইজ টাইম, এটা সময় যে ইউর গেজ ওয়াজ শর্ট, যে তোমার গেজ কুকুরটা তো অ্যাকচুয়ালি গুলি করে মরে যাওয়া দরকার, মানে গুলি করে মেরে দেওয়া দরকার তোমার গেজ কুকুরটা, কারণ তখন
চালাচ্ছ কেন, নিয়ে চালাচ্ছ কেন? ইট ইজ টাইম, একটা সময় যে ইউর গেজ ওয়াজ শর্ট, যে তোমার গেজটা অ্যাকচুয়ালি মরে যাওয়া দরকার, তো ওয়াজ শর্ট অ্যান্ড ইউ কম্পেয়ার, আর যে কুকুরটা মরে যাওয়ার কুকুর তাকে তুমি তুলনা করছো উইথ স্কুইজার, স্কুইজারের সাথে তুলনা করছো। লোমা বলছে এক্সকিউজ মি, মাফ করবেন আমায়, আই ক্যান নট কন্টিনিউ, আমি কন্টিনিউ করতে পারছি না, আমি আর চালিয়ে যেতে পারছি না দিস ডিসকাশন, এই আলোচনাটা আমি আর চালিয়ে যেতে পারছি না, আমাকে মাফ করবেন। মাই হার্ট ইজ প্যালপিটেটিং, আমার মানে বুকের যে যন্ত্রণাটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে বা বুক ধরপড় করছে। নাতালে স্টিফেনোভনা বলছে আই হ্যাভ নোটিসড, আমি লক্ষ্য করেছি, দ্যাট যে দোজ হান্টার্স, ওই হান্টাররা বেশি তর্ক বিতর্ক করে, কারা? মোস্ট বেশি করে আর্গু মোস্ট, হু নোজ লিস্ট, যারা জানে কম। কোথায় ঠিক? অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যাতে এমন বিরাট ভয়ঙ্কর দেবে, একটু শিখে গেছে মানে এমন সব বলবে মনে জানে বিরাট শিক্ষিত, তারা ঘোড়ার ডিমা কিছু জানে না। যাই, তো এখানে সেটাই বলছে যে আই হ্যাভ নোটিস, বুদ্ধিমান লোকেরা কোনো অত বেশি তর্কও করে না, অত বেশি কোনো জিনিসকে জাজমেন্ট করে না যে আমি ঠিক, এটা কখনো কোনোদিন করে না। তাহলে আই হ্যাভ নোটিস, আমি লক্ষ্য করেছি দ্যাট যে দোজ হান্টার, ওই সমস্ত শিকারীরা আর্গু মানে যুক্তি তর্ক করে মোস্ট, সব থেকে বেশি, হু নো লিস্ট, যারা জানে কম, তারাই বেশি তর্ক বিতর্ক। তেমন কোথায় ঘুরিয়ে কি বলতে চাইছেন, বলতে চাইছে বলো তিনি, যে লোমা বেশি বকছে, লোমা বেশি বকছে মানে জানে কম, বুঝতে পারছো? ইন্ডিকেশনটা এরকম দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? তখন এবারে লোমা বলছে ম্যাডাম, বয়সটা দেখতে দেখতে আমারও 35, তো বলছে লোমা ম্যাডাম প্লিজ বি সাইলেন্ট, আরে আপনি চুপ করুন, মাই হার্ট ইজ গোয়িং, আমার হৃদয়টা কি করছে না, গোয়িং যাচ্ছে, টু পিসে, মানে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এর হৃদয়টার কোথায় চলে যাচ্ছে নি, হৃদয়টা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সাউন্ড চিৎকার করবে, শাট আপ, চুপ চুপ চুপ, অনেকক্ষণ ধরে চুপ করতে চুপ, আমার হৃদয়টা বলছি টুকরো টুকরো হয়ে যাবে। নাতালে স্টিফেনোভনা বলছে আই শ্যাল নট শাট আপ, আমি চুপ করবো না, আনটিল, যতক্ষণ না ইউ অ্যাকনলেজ, যতক্ষণ তুমি স্বীকার করে নিচ্ছ দ্যাট যে স্কুইজার ইজ এ 100 টাইম, যে স্কুইজার হচ্ছে 100 গুণ বড়, বেটার দ্যান ইউর গেজ, মানে 100 গুণ ভালো তোমার গেজ কুটা থেকে, যতক্ষণ না স্বীকার করছো ততক্ষণ আমি কিন্তু মুখ বন্ধ করবো না, চুপ করবো না। লোমো বলছে কি ঝংমারি মেয়ের সাথে ঝগড়া করতে, যে একটু মোটি শুনেনি, দলিলও দেখবেনি, আর বলেই যাচ্ছে আমি চুপ করবো নি, বলছে আমার মনে হচ্ছে আমি মরে যাবো মনে হচ্ছে আজকে, এখানে স্যার ডেকে এনে অপমান। তখন বলছে 100 টাইমস, 100 টাইমস তো ওটস, ওটস মানে সব থেকে বাজে কুকুর, 100 টাইমস ওটস, বেটার তো দূরে কথা, দেখো বেটার মানে কি ব্যাড, ওটস ওটস, তাহলে সেখানে ওটস কথাটা বলেছে, সব থেকে বাজে কুকুর। দিয়ে এত হৃৎপিণ্ডে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে না, তখন বলছে হ্যাং ইউর স্কুইজার, তোমার স্কুইজার গোল্লায় যাক, আমি মরে যাচ্ছে এখনই, হ্যাং ইউর স্কুইজার মানে তোমার স্কুইজার গোল্লায় যাক, বল স্কুইজার, হিজ হেড, আবার তার মাথাটা খারাপ হয়ে গেছে, হিজ হেড, আই, চোখগুলো বড় বড় করে বড় বড় করেছে, শোল্ডার, কাঁধটা আস্তে আস্তে নিচে নামছে, মানে কি তার রোগটা আবার দেখা দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছ? না তার বলছে দেয়ার ইজ নো নিড, কোনো প্রয়োজন নেই টু হ্যাং ইউর সিলি গেজ, তোমার এই সিলি গেজকে ঝুলানোর কোনো দরকার নেই, কথাটা ঘুরিয়ে ওকে বলছে। হি ইজ হাফ ডেড, অলরেডি অর্ধমৃত, রাস্তায় ছেড়ে দাও এমনি মরে যাবে, ওকে ফাঁসি দেওয়ার দরকার নেই, হাফ ডেড, অর্ধেকটা ডেড হয়ে গেছে অলরেডি, অর্ধেকটা মৃত সে প্রায়। লোভ উইপস, লোভ কানছে, কাজে কান্না বেরোয়নি, দিয়ে বলে শাট আপ, চোপ চোপ, মাই হার্ট ইজ ব্রাস্টিং, আমার হৃদয়টা বম ফুটার মতো ফুটে গেল এক্ষুনি, আমার হার্টটা এক্ষুনি চল বোমার মতো ফুটে গেল, এটা তুই চোপ তাড়াতাড়ি, ঝগড়া করে ঝগমারি হয়েছে, এরকম বলছে যে মাই হার্ট ইজ বাস্টিং, আমার হৃদয় কি হয়েছে, বাস্টিং হয়ে যাচ্ছে। নাতাশ বলছে আই শ্যাল নট শাট আপ, আমি কিন্তু চুপ করবো না, কাটিয়ে কি ঝংমারি, হেনটা চুপ হবে দেখতে, এই তো বাবা আবার ঝোয়ালে পড়ে যায়, এই তো কিছুক্ষণের মধ্যে অন্য বিষয়ে কথা বলবে, ও বাবা আবার ঝোয়ালে পড়ে যায় দুজনে, চুবুক আবার ছুটে মুটে বুঝলে এসেছে, এন্টার চুবুক বলছে হোয়াটস দ্য ম্যাটার নাও, আবার কি হলো এখন? না তাহলে সে বলছে পাপাকে আবার ধরেছে, পাপা টেল আস ট্রুলি, সত্য কথা বলে দাও তো আমাদের দুজনকে, হুইচ ইজ দ্য বেটার ডগ, কোন কুকুরটি ভালো, আওয়ার স্কুইজার অর ইজ গেজ, আমাদের স্কুইজার কুকুরটা ভালো না তার গেজ কুকুরটা ভালো, একটু বলে দাও তো বাবা। লোমব বলছে স্টিফেন স্টেপানোভিচ,
স্টিফেন স্টেফানোভিচ, আই ইমপ্লোর ইউ, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, এবারে সঠিক কথাটা আপনি বলুন। ইমপ্লোর মানে হাত জোর করে মিনতি করছি ইউ আপনার কাছে, টু টেল মি, আমাকে বলুন জাস্ট ওয়ান থিং, একটা কথা বলুন। আপনি একটি কথা বলবেন, হ্যাঁ বা নাতে অ্যান্সার দেবেন, কিন্তু বেশি এক্সপ্লেনেশন দেবেন না, হ্যাঁ তো বা নাতে অ্যান্সার দেবেন। একটি কথা বলছি, ইজ ইয়োর স্কুইজার ওভারশট অর নট? আপনার স্কুইজার কুকুরটা আর ওভারশট মানে খুঁত আছে না নাই, এইটুকু বলুন, ইয়েস অর নো, কিন্তু হ্যাঁ বা নাতে। চুবুকা বলছে অ্যান্ড সাপোজ, ধরো হ্যাঁ হি ইজ, বলছে অ্যান্ড সাপোজ হি ইজ, ধরো না যে হ্যাঁ তার আছে বোধহয় এরকম, অ্যান্ড সাপোজ হি ইজ, হতে পারে তার থাকতে পারে। হোয়াট ডাজ ইট ম্যাটার, বিষয়টি কি হয়েছে? হি ইজ দ্য বেস্ট ডগ, মেয়ের পক্ষ আবার বলছে হি ইজ দ্য বেস্ট ডগ, সে হচ্ছে সব থেকে ভালো কুকুর ইন দ্য ডিস্ট্রিক্ট, আমাদের এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে সব থেকে ভালো কুকুর এটা না, বুঝলেন? ওর ডিস্ট্রিক্টকে ধরেছে, আবার ওর যা ডিস্ট্রিক্ট ওখানে যাওয়া হবে, এটা আমাদের মতো করে বললাম। তো বলছি হি ইজ দ্য বেস্ট ডগ, সে হচ্ছে সব থেকে ভালো কুকুর ইন দ্য ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে। আর এই কুকুরটা যদি ওর মতো যদি বেস্ট ডগ হয়, একে ঝোপে ঝাড়ে পাওয়া যাবে বলছিল, তাই রেগে যাবেনি। তাই কুকুরটা কত ইমোশনাল কুকুর, তাদের তাই না, কত আবেগ ভালোবাসা জড়িয়ে আছে কুকুরকে নিয়ে, তাকে বলেছে ঝোপঝাড়ে পাওয়া যাবে, তার লোমকে ছাড়েও তুমি বলো না। তো সেটি বলছে যে হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, এই কুকুরটা হচ্ছে এই ডিস্ট্রিক্টের সব থেকে বেস্ট ফর অল দ্যাট যা না কুকুর আছে, অ্যান্ড সো অন। নো বলছে বাট ইজ নট মাই গেস বেটার, তাহলে আমার গেস কুকুরটা কি তাহলে ভালো নয়? বলছে রিয়েলি না, তাহলে ঠিকঠাক বলুন তো আপনি কি বলতে চাইছেন। চুবুক বলছে ডোন্ট এক্সাইট ইউর সেলফ, তুমি নিজে নিজে এত বেশি গোলাবাজিটি করোনি, এত বেশি উত্তেজিত হয়োনি, মাই প্রিসিয়াস ওয়ান, আমার প্রিয় মানিক, তুমি অত গোলাবাজি করোনি। অ্যালাউ মি, আমাকে বলতে দাও, অ্যালাউ মি, আমাকে বলতে দাও। ইউর গেজ, তোমার গেজ কুকুরটা সার্টেনলি হ্যাজ হিজ গুড পয়েন্ট, হয়তো কিছু ভালো দিক আছে। হি ইজ পিওর ব্রেড, হয়তো তার ভালো বংশ আছে। ফার্ম জিরো অন ইজ ফিট, যখন সে দাঁড়ায় তার পাগুলো একদম শক্তভক্ত হয়ে দাঁড়ায়। ফার্ম অন ইজ ফিট, হ্যাজ ওয়েল স্প্রাং রিপস, সে ভালো করে লাফাতেও পারে, বা পাঁজরগুলো বেশ লাফানোর সময় ভালো ফুল ওয়ার্কিং ওয়াটারে কাজও করে, অ্যান্ড অল দ্যাট। বাট মাই ডিয়ার ম্যান, আমার প্রিয় মানুষ, ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আপনি জানতে চান দ্য ট্রু সত্যটা, দ্যাট দ্য ডগ হ্যাজ টু ডিফেক্ট, ওই কুকুরটার কিন্তু দুটো ফল্ট আছে। কি না, হি ইজ ওল্ড, এক হচ্ছে তার বয়স হয়েছে, অ্যান্ড হি ইজ শর্ট ইন দ্য মাজেল, আর তার যে শর্ট মাজেল মানে হচ্ছে নাক আর মুখ, এই দিকের যে অংশটা সেটা সব থেকে নাকি তার ছোট, মানে নাক আর মুখ যেন একসাথে মিশে গেছে এরকম বলা যেতে পারে, বুঝলেন? এই যে মাজেলের অংশটা কিন্তু খুব ছোট, এটা কিন্তু আপনার কুকুরটা কিন্তু ফল্ট রয়েছে। বলছে এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, বলছে মাই হার্ট, আমার হৃদয়, মানে হৃদয়টা তো যন্ত্রণা হচ্ছে। লেটস টেক দ্য ফ্যাক্ট, চলো আমরা অন্য বিষয়, লেটস টেক দ্য ফ্যাক্ট, চলো আমরা বিষয়টাকে বলি। ইউ উইল রিমেম্বার, আপনি মনে করবেন, দ্যাট মনে করতে পারবেন, দ্যাট যে অন দ্য মারুসিনস্কি হান্টটা আপনার মনে আছে, এই যেখানে কুকুরের প্রতিযোগিতা হয়, একটা জায়গা যেখানে কিন্তু কুকুরদের প্রতিযোগিতা হয় যে কোন কুকুরটা বেশি দৌড়াতে পারে, একটা খেলা হয় না কুকুরদেরকে ইয়ে করে। তাহলে বলছে মারুসিনস্কি হান্টের কথা আমরা মনে পড়বে যে মাই গেজ, আমার যে গেজটা র্যান দৌড়াচ্ছিল কিরকম মনে দিবি, নেক অ্যান্ড নেক, নেক অ্যান্ড নেক মানে কুকুরটা যখন দেবে দৌড়ায় দেবে, এই যে কাঁধ দুটো এরকম হয়ে যায়, মাথা নিচু হয়, যদি দূর থেকে যদি দেখো দেবে চারটা পা একসাথে এরকম করে আবার এরকম করে যায়, দেখে না? তো যখন যায় তো দূর থেকে যদি তুমি দেখো দেবে মানে ঘাটটা এমনি এমনি করছে, হয় না, হয় না, এটাকে বলে নেক টু নেক। নেক টু নেক মানে বিরাট রান দিচ্ছে সেই মতো, চিতাবাঘের মতো যে রানটা দেয়, তখন খুব তাড়াতাড়ি দেখো তাহলে নেক টু নেক এরকম এরকম করছে। সেটি বলছে মাই গেজ র্যান, আমার গেজটা র্যান দৌড়াচ্ছে নেক অ্যান্ড নেক, নেক অ্যান্ড নেক বরাবর দৌড়াচ্ছে উইথ দ্য কাউন্টস ডগ, ওই কাউন্ট ডগের সাথে, কাউন্ট ডগ মানে ওদের যে আর অন্য কুকুরগুলো আছে তাদের সাথে। হোয়াইল ইউর স্কুইজার, আর আপনার স্কুইজার কি করছিলেন জানেন, ওয়াজ লেফট বিহাইন্ড, সে সব থেকে পিছনে পড়েছিল। তাহলে আপনি কি করে বলছেন যে আপনার স্কুইজারটা সব থেকে ওই ডিস্ট্রিক্টে বেস্ট? চুবুকভ বলছে আরে পিছিয়ে পড়বে, তাকে তো চাবুক মেরেছিল না, হি গট লেফট বিহাইন্ড, সে যে পিছনে পড়েছে, বিকজ কারণ দ্য কাউন্টস হুইপার, কাউন্টের যারা আছে লোকেরা তার হুইপার মানে চাবুক মেরেছিল তাকে, হুইপার মানে যারা চাবুক মারে, ইন হিট হিম উইথ হিজ হুইপ, তার চাবুক দিয়ে আমার কুকুরটাকে মেরেছে, তো কুকুরটা কোনোভাবে আঘাত পায়নি, তো কুকুরটা কেউ ছুটবে, তাই তো পেছনে পড়েছিল। তখন লোমব বলছে বাহ, পিছনে যে পড়েছিল তার কারণটা জানেন, কুকুরটাকে এমনি এমনি পিটিয়ে দিল। কোন অ্যানিমেলকে কেউ এমনি এমনি মারে?
দোষ না করলে তা আমরা কুটা কি করতে জানেন, অ্যান্ড উইথ গুড রিজন, ভালো যুক্তি দিয়েছেন আপনি, ভালো যুক্তি দিয়েছেন, চাবুক মেরেছিল কেন, গুড রিজন দিয়েছেন। আরে দ্য ডগস আর রানিং আফটার এ ফক্স, দিনে কেউ একটা ফক্সকে ছেড়ে দিত, ফক্সকে ছেড়ে দিত, ফক্সের পেছনে পেছনে এবার ভাগ হতো এরা, এবার যে 5 সেকেন্ড যায় হলো এরকম, তখন এটা বলছে বলছে দ্য ডগস, কুকুরগুলো দৌড়াচ্ছিল আফটার এ ফক্স, রান আফটার মানে চেস করা, ধাওয়া করা, রান আফটার লেখা যখন রান, এখানে আফটার, রান আফটার মানে চেস করা, ধাওয়া করা, স্পেশাল ভার্ব, একটা ফক্সের দিকে যখন দৌড়াচ্ছে ফক্সের দিকে, আর আপনার স্কুইজার কি করছেন জানেন, আপনার স্কুইজার গোজ গেছে অ্যান্ড স্টার্ট ওরিং এ সি, পাশে একটা ভেড়া দাঁড়িয়েছিল, ভেড়াটাকে উত্তক্ত করতে গেছে, ভেড়াটাকে জ্বালাতে গেছে, ভেড়াটাকে জ্বালাতে গেছে, ওখানে কাউন্ট ডগের কোথায় ফক্স দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, পাশে ভেড়াটাকে যে জ্বালাতে গেছে, তাহলে পিটবে না চাবুক দিয়ে। আপনার কুকুরে এইসব কাণ্ড, আপনার কুকুরটা। চুপ বলছে ইট ইজ নট ট্রু, এটা মোটেই সত্য নয়, মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় বন্ধু, মোটেই সত্য নয়। আই এম ভেরি লায়াবেল, আমি কিন্তু ভীষণ কিন্তু দায়বদ্ধ রয়েছি, টু লস মাই টেম্পার, আমি কিন্তু মেজাজ কিন্তু হারিয়ে ফেলবো কিন্তু, অ্যান্ড সো জাস্ট বিকজ অফ দ্যাট, যাতে মেজাজটা না হারিয়ে ফেলি তার জন্য বলছি, লেটস স্টপ আর্গুইং, যুক্তি তর্ক করা কিন্তু বন্ধ করে দাও বলে দিচ্ছি, যুক্তি তর্ক করলে কোনো কিছু সলিউশন হয় না কিন্তু, তর্ক বলে না, তর্ক বহুদূর, বুঝলি, লেটস স্টপ আর্গুইং, যুক্তি তর্ক করে কিন্তু বন্ধ করো। ইউ স্টার্টেড, তুমি শুরু করেছিলে, বিকজ এভরিবডি ইজ অলওয়েজ জেলাস, প্রত্যেকে জেলাস হয়, ঈর্ষান্বিত হয় অফ এভরিবডি এলস ডগ, অন্য কারো কুকুর দেখে অন্য কারো গায়ে পড়ে ঝগড়া করা যে ব্যাপারটা, সেটা বলছে করে, এটা জেলাস হয়, ঈর্ষান্বিত হয়। ইয়েস উই আর অল লাইক দ্যাট, আমরা ঠিক এরকমই, আমাদের নিজেরটাকেই বলি সব থেকে ভালো, ওরটা ভালো নয়, এরকম বলি। আমার ছেলে বিরাট পড়াশোনা করে, ওই রকম পড়াশোনা করে, ভোরে পড়ে, রাতে পড়ে, উমুক পড়ে, আর দেবে দেখাচ্ছে পড়ার মাঝখানে ফোন ঘাঁটছে, বিরাট পড়ছে, বুঝতে পেরেছ, তো এরকম আর কি। তাহলে বলছে ইয়েস উই আর অল লাইক দ্যাট, আমরা সব এরকমই। ইউ টু, তুমিও স্যার, আর নট ব্লেমলেস, আপনিও নির্দোষ নন, এটা কিন্তু কথাটা ঠিকই বলেছে। আমরা যখনই দেখি নিজেরগুলোকে খুব প্রেফার করি, হ্যাঁ, যে না তো আপনারটা থেকে আমারটা, মানে বেশি করে প্রশংসা করার চেষ্টা করি, ঠিক আছে, তো এর মধ্যে আপনিও কিন্তু নির্দোষ নন, এটা আপনিও কিন্তু রয়েছেন। ইউ নো শুন আর নোটিস, আপনি কোনো মতে লক্ষ্য করেননি দ্যাট যে সাম ডগ, কিছু কুকুর ইজ বেটার, অধিকতর ভালো হয়, দ্যান ইউর গেস, তোমার গেস কুকুরটার থেকেও, দ্যান ইউ বিগিন উইথ দিস, যেটা আপনি এটা দিয়ে শুরু করছেন, দ্যাট অ্যান্ড এবং দা আদার, এটা ওটা করে যেটা আপনি বলছেন, অল দ্যাট, এই যে নানান কথা আপনি বলছেন, আই রিমেম্বার, আমি মনে করি, এভরিথিং, সবকিছু। লো বলছে আই রিমেম্বার টু, আমারও বেশ ভালোই মনে আছে, আমিও মনে করি সবকিছুই। চুকা ভেঙচি দেখে টিচিং, টিচিং করে বলছে আই রিমেম্বার টু, আমারও মনে আছে, এটা ভেঙচি দেখে আর কি, টিচিং লেখা আছে, টিচিং মানে তো তাকে ভেঙচি দেখিয়ে বলছে আই রিমেম্বার টু, আমার মনে আছে, বুঝতে পেরেছো। হোয়াট ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে বলো তো। লোমা বলছে মাই হার্ট, আমার হৃদয়, মাই ফুট ইজ গন টু স্লিপ, পাটা আবার ওসার হয়ে যাচ্ছে, মানে রোগটা আবার দেখা দিচ্ছে, বুঝলে, রোগটা কিন্তু আবার দেখা দিচ্ছে, কারণ উত্তেজিত হলে এই রোগটা বেশি দেখা দেয়, আর এরা সবাই মিলে যা যুক্তি তর্ক করছে, এই রোগ কিন্তু বারে বারে জেগে যাচ্ছে, বারে বারে এই রোগটা দেখা দিচ্ছে। বলছে আই ক্যান নট, বলছে আমি পারি না, নাতালা স্টিফেনের, নাতালেও ভেঙচি দেখে বলছে টিচিং, মাই হার্ট, আমার হৃদয়, বুঝতে পেরেছো, বারবার ধরে বলছে না মাই হার্ট করছে, তবে ভেঙচি দেখে বলছে মাই হার্ট। বলে তুমি কি ধরনের শিকারি, হ্যাঁ, তুমি এই হার্টে যদি এরকম মানে 2 মিনিট ছাড়া ছাড়া বলছো, হার্টটা ভেঙে গেল, রোগটা কাঁধে উঠে গেল, তারপর মাথায় চলে গেল, হ্যাঁ, পাটা বলছে ঘুমিয়ে যাচ্ছে, তাহলে কি হান্টার তুমি, তাহলে শিকার তুমি করবে কি করে, হ্যাঁ, কি ধরনের শিকারি তুমি, হোয়াট সর্ট অফ হান্টার আর ইউ, ইউ ওয়াট টু গো, তোমার তো যাওয়া উচিত, আর লাই অন দ্য কিচেন ওভেন, তোমার ওই কিচেনের যে ওভেন ওইখানে শোয়া উচিত, তোমার ঘরে বেডরুমে শোয়ার থেকে রান্নাঘরে শোয়া ভালো, রান্নাঘরে ওভেনে বলে দিচ্ছে, কিচেন ওভেনে শুতে হবে, ওইখানে শোয়া দরকার। আর ক্যাচ ব্ল্যাক বিটালস, ওখানে দেবে কালো কালো গোবরে পোকাগুলো থাকবে, ওগুলো ধরবে তুমি রাত্রেবেলা, ওইগুলো ধরবে, অ্যানিমেলকে হান্টার করতে তোমাকে হবে না, শিকার করতে হবে না, ওইখানে ক্যাচ ব্ল্যাক বিটেল, ওইখানে গোবরে পোকাগুলো ধরবে, নট গো আফটার ফক্স, ওই মানে ফক্সের পেছনে পেছনে ছুটার কোনো দরকার নেই। দিয়ে বলছে মাই হার্ট, মানে আবার ভেঙচি দেখিয়ে বলছি মাই হার্ট, চুবুকপ, এবারে এখানে মাইকে নিয়ে কথা বলতে জানে, কথা বলতে জানে, মানে যন্ত্রণা ছটফট করছে। চুবুকপ বলছে ইয়েস রিয়েলি, হ্যাঁ সত্যি সত্যি। হোয়াট সর্ট অফ এ হান্টার আর ইউ, তুমি কি ধরনের শিকারি এনিওয়ে, যাই হোক, ইউ অট টু সিট অ্যাট হোম, আমরা তো বাড়িতে বসে থাকাই দরকার, আমরা বাড়িতে বসে থাকাই দরকার, প্যালপিটেশন নিয়ে আপনার ওই বাড়িতে থাকাই দরকার, আর নট গো ট্র্যাকিং অ্যানিমালস, আপনি এইভাবে শিকারের
পিছু পিছু শিকার করতে যাবেন না, আপনি ট্র্যাকিং করবেন না, শিকার করবেন না। ইউ কুড গো হান্টিং, ইউ কুড গো হান্টিং, আর কোথায় শিকার করতে যাবেন, বাট ইউ অনলি গো টু আর্গু। আপনি তো যুক্তিতর্ক করতেই ব্যস্ত। কি শিকার করবেন, আপনি তো যুক্তিতর্ক করতে ব্যস্ত উইথ পিপল, লোকের সাথে। অ্যান্ড ইন্টারফেয়ার, নাক গলা তবে ভারী ভালোবাসেন উইথ দেয়ার ডগ, তাদের কুকুরগুলোকে নিয়ে। অ্যান্ড সো অন, আপনি তো এইরকমই করেন। লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট, চলো আমরা বিষয়টাকে পরিবর্তন করি। ইন কেস, না হলে কিন্তু আই লস মাই টেম্পার, আমি কিন্তু মেজাজ কিন্তু হারিয়ে ফেলো কিন্তু বলেছি, আর মেজাজ কিন্তু বিগড়ে যাবে, বয়সটা হয়েছে। আর ইউ আর নট এ হান্টার অ্যাট অল, তুমি এখন আর মোটে হান্টার নও আদৌ। এনিওয়ে, যাই হোক, লোমাও এবার মাথা তুলে আবার দাঁড়ায় যায়, দাঁড়িয়ে বলছে, অ্যান্ড আর ইউ এ হান্টার, তাহলে আপনি তাহলে শিকারি ভালো নাকি? হ্যাঁ, আপনি তাহলে হান্টার। ইউ ওনলি গো হান্টিং, আর আপনি তো যান হান্টিং করতে, টু গেট ইন, দেখা করতে যান আপনি উইথ দ্য কাউন্টের লোকগুলোর সাথে, অ্যান্ড টু ইন্টারভিউ, আর ষড়যন্ত্র করেন যে আমার কুকুরটাকে জিতে দেবেন, যদি কিছু টাকা লাগে তো নিয়ে নিন, একটা মান সম্মানের ব্যাপার আছে। আপনি তো ওইখানে দেখা করতে যান আর কাউন্টের সাথে, আর ওখানে ইন্টারভিউ করেন, আপনি ষড়যন্ত্র করেন। ও মাই হার্ট, আবার সে কথা বলি, আবার হাতটা আবার দেখা দিয়েছে যন্ত্রণাটা, বুঝলে, কোন কোন করে উঠছে হাতটা। দিয়ে বলছে ইউ আর অ্যান ইন্টারভিউয়ার, দিয়ে বলছে আপনি ষড়যন্ত্রকারী, এই আবার দিয়ে দিয়েছে আর একটা, বুঝলে। চুপ করছে, হোয়াট, কি, আই এম ইন্টারভিউয়ার, আমি ষড়যন্ত্রকারী, সাউথ চিৎকার বলছে, শাট আপ, চুপ, চুপ করেছে। লোক বলছে ইন্টারভিউয়ার, ষড়যন্ত্র, তখন চুপ বলছে, দেখো, বলছে বয় পাপ, বলছে এই ছোঁড়া চুপ, ম্যানকে বয় বলছে মানে কি, বলছে এই ছোঁড়া চুপ। তো বলছে আমি যদি ছোঁড়া হই তাহলে তুমি হচ্ছে ধেরে ইঁদুর, ওল্ড র্যাট জি সুইট, তুমি হচ্ছে ধেরে ইঁদুর, জেসিন হচ্ছে সিদ্ধি টাইপের আর কি, তুমি ধেরে ইঁদুর। চুবুক বলছে শাট আপ, চোখ বলছে, নাহলে আই উইল শুট ইউ, এক্ষুনি গুলি করে দেবো তোকে, লাইকে প্যাকের তিতির পাখির মতো ছটফট ছটফট করে মরে যাবে। পাখিকে যেমন ইয়ে করলে কি হয়, ছটফট করে মরে যায়, তো বলছে শাট আপ, চুপ কর তাড়াতাড়ি, নাহলে আই উইল শুট ইউ, আমি এক্ষুনি গুলি করবো তোকে, লাইকে প্যাকের তিতির পাখির মতো। আর ইউ কুল, তুই বোকা কথা কারে। লোক বলছে এভরিবডি নোজ, প্রত্যেকে জানে। বলছে ও মাই হার্ট, ইউর লেট ওয়াইফ, তোমার যে স্ত্রী যে মারা গেছে না, গত হয়ে গেছে, ও তো ইউজ টু বিট ইউ, তোমাকে প্রতিদিন পিটাতো, যে বেঁচে ছিল সে তো প্রতিদিন পিটাতো তোমাকে, শুনেছি, শুনেছি তো, খোঁজ খবর রেখেছে হয়তো, বুঝতে পেরেছো। মাই ফিট, আমার পা, টেম্পেল, এখানে কোথাও মন্দির কোথাও পাবে, মন্দির কিছু পায়নি, তার চোখ এখন ধোঁয়াশা দেখছে, টেম্পেল দেখছে, টেম্পেল, স্পার্কস, অগ্নিকোণা কোথায় দেখবে, তার যন্ত্রণাটা এবারে বাস্ট হয়ে যাওয়ার মতো আর কি। স্পার্কস, অগ্নিকোণা, আই ফল, আমি পড়ে যাচ্ছি, আই ফল, আমি পড়ে যাচ্ছি, চেয়ার থেকে উল্টো উল্টো বুঝে নিচেতে পড়ে যাচ্ছে, আই ফল, আই ফল। চুবুক বলছেন ইউ আর আন্ডার দ্য স্লিপার অফ ইউর হাউস কিপার, আপনি বড় ল্যান্ড ওনার বলেন বটে, আপনার যারা নিচে যারা কাজ করে, ওই পাহারাদার যারা আছে, তাদের কোথায় তো আপনি চলেন, কারণ আপনি তো তাদের নিচে, আন্ডারে, ইউ আর আন্ডার, আপনি তো তাদের নিচে, দ্য স্লিপার অফ ইউর হাউস কিপার, তোমার যে বাড়ির যারা আছে, বাড়ির যারা পাহারাদার আছে, তাদের জুতোর তলায় তুমি, তাদের জুতোর তলায় তুমি রয়েছে, স্লিপার মানে চটি বা জুতো, তাদের হাউস কিপারে তুমি তলায় আছে তুমি। যেই বলেছে, আপনি বলছেন জুতোর তলায় আপনি রয়েছেন, লো বলছে দেয়ার ও করে ঘুরছে, মাই হার্ট ইজ বাস্ট, আমার হৃদয়টা বাস্ট হয়ে গেল, ফেটে গেল। মাই শোল্ডার ইজ কাম আপ, আমার কাঁধটা আস্তে আস্তে নিচে নেমে আসছে, আমার তো আর দাঁড়াতে পারেনি, বুঝতে পেরেছেন। মাই শোল্ডার ইজ কাম আপ, আমার কাঁধটা যেন আস্তে আস্তে নিচে নেমে আসে। হোয়াট ইজ মাই শোল্ডার, আমার কাঁধটা কোথায়, সব বোনা, কাঁধটা কথা খুঁজে পাইনি, বুঝতে পারছি, হোয়াট ইজ মাই শোল্ডার, কাঁধ কোথায়, আমি মরে যাচ্ছি। ফল সিনটা নামছে, দুম করে আর্মচেয়ারে যে বসে বললো, বলছে ডাক্তার থ্যাঙ্কস বে। চুবুকপ বলছে এ বয় থোড়া মিল্ক শপ, মিনিমুখো কথা কারে, মিল্ক শপ মানে মিনিমুখো, ফুল বোকা কথা কারে, আই এম সিক, আমি অসুস্থ, ড্রিঙ্কস ওয়াটার, তারপর একটু জল পান করে, সিক, অসুস্থ, না তাহলে শিবে নেবো না। হোয়াট শর্ট অফ এ হান্টার আর ইউ, তুমি কিরকম শিকারি বলো তো, 10 মিনিট কথা বলছো, বুকে লাগছে, পাটা ঘুমিয়ে যাচ্ছে, হাঁপি ঝাঁপি এসব করছো, ডাক্তার বলছে জল খেয়ে নিচ্ছ একবার, হ্যাঁ, কখনো বলছে বিরাট ঠান্ডা, হু 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 করে লাফাচ্ছ, কি ব্যাপার, তুমি কি জানো শিকারি, হোয়াট আর ইউ হান্টার আর ইউ, ইউ ক্যান নট ইভেন সিট অন এ হর্স, তুমি তারা ঘোড়ার পিঠেই থাকতে পারবে না, শিকার করতে দূরের কথা, কারণ এখানে চেয়ারটা দুটো হাতল দিয়ে আছে, সেটার উপর বসতে পারেনি, তো ওইটা কি করে বসবে। ইউ ক্যান নট ইভেন সিট অন এ হর্স, ঘোড়ার উপরে চেপে বসতে পারবে না। টু আর ফাদার, তার বাবার দিকে ঘুরে বলছে পাপা,
হোয়াট দ্য ম্যাটার উইথ, তার হয়েছে কি বলো তুমি? কিছু কিছু উঠছে কানে, হয়েছে কি বলো তুমি? পাপা লুক, পাপা পাপা তাকাও, স্ক্রিম চিৎকার করছে ইভান ভ্যাসেলভিচ। মানে ইভান ভ্যাসেলভিচ তখন কিন্তু নিচেই শুয়ে পড়েছে, মানে ওই যে বলছেন ফল ফল পড়ে যাচ্ছে, ডাইরেক্ট বাস্ট হয়ে যাচ্ছে, নিচে শুয়ে পড়েছে, চেয়ার পা ছেড়ে দিয়ে নিচে মেঝেতে শুয়ে পড়েছে। তখন ও বলছে পাপা কি হয়েছে বলে, হোয়াট দ্য ম্যাটার উইথ হিম, পাপা লুক, পাপা পাপা তাকাও, স্ক্রিম চিৎকার করছে ইভান ভ্যাসেলভিচ, হি ইজ ডেড, সে মরে গেছে। চুবুকা বলছে আই এম সিক, চুবুকা বলছে ও তো চেঁচাচ্ছে বয়স্ক লোক, এবার সে চেঁচিয়ে সেও একটু অসুস্থ বলছে আই এম সিক, আই ক্যান নট ব্রিথ, আমি শ্বাস নিতে পারছি না, বুঝতে পেরেছো? বলছে ইয়ার বাতাস, এবার ও বাতাস চাইছে, ফ্রেশ এয়ার চাইছে, ইয়ার দরজা জানলা তো সব বন্ধ, ভদ্রলোকের বাড়ি, দরজা জানলা বন্ধ করে ঝগড়া করছে, বুঝতে পেরেছো, যাতে প্রতিবেশীরা না বুঝতে না পারে। তো সেখানে ইয়ারটা পাবে কোথায়, ওদের বলছে ইয়ার ইয়ার বাতাস কোথায়? নাতালের সময় বলছে হি ইজ ডেড, সে মরে গেছে। পুলস লুমব স্লিপ, লুমবের কি জামা হাতাটাকে বলে এমনি করে ধরে টেনেছে। ইভেন ভ্যাসেলভিচ, ইভেন ভ্যাসেলভিচ হোয়াট হ্যাভ ইউ ডান টু মি, মানে তুমি আমার কি করে দিলে গো, এটা অ্যাকচুয়ালি মিনিংটা এরকম, হোয়াট হ্যাভ ইউ ডান টু মি, তুমি আমার কি সর্বনাশ করে দিলে গো। লোকটা মরে গেল, বিয়ে করতে এসেছিল, বিয়ে করাটা হলো নি, মরে গেল। ইজ ডেড, সে মরে গেছে। ফল সিনটা নামছে, তারপর আর্মচেয়ারে বসলো, দেবো যে ডক্টর, এই ডক্টর ডাক্তার, একজন ডাক্তার, হিস্টেরি হিস্টেরি মানে পাগলের মতো উন্মত্ত মতো করছে। চুপ করছে, ও হোয়াট ইজ ইট, কি এটা? চুপ করে এতক্ষণে জ্ঞান ফিরেছে, হোয়াট দ্য ম্যাটার, হলোটা কি? নিচে শুয়ে পড়ছে কেন এরকম করে, হলোটা কি? না তাহলে মানে বলে বিলাক্ষ বলছে হি ইজ ডেড, সে মরে গেছে, ডেড, শুনতে পারেনি বলছে, জোর করে বলছে ডেড, মরে গেছে। চুবুকা বলছে হু ইজ ডেড, কে মরে গেল? লুক স্যার লোমো লোমো বেঁধে তাকে বলছে সো হি ইজ, আরে তাই তো রে, মাই ওয়ার্ড, আমার কথা, ওয়াটার জল, এবার জল চাইছে। কিছু বলে তো জল তো এরকমই বলি, জল কোনো অ্যাকচুয়ালি মেডিসিন নেই, কিন্তু কোনো রোগ হলে জলটাই মেন কাজ করে, মেডিসিন টাইপের মতো। তো বলছে মাই ওয়ার্ড, আমার কথা, ওয়াটার জল, এ ডক্টর, একজন ডাক্তার, সে টামলার, তারপরে জলের পাত্র এনে চলেছে, বুঝলে, জলে লিপসে টামলার টামলার জলের পাত্র নিয়েছে আমার মুখে, বলে ড্রিঙ্ক দিস, একটু পান করো, কারণ অনেকক্ষণ ধরে জল চেয়েছে, জল কিন্তু এক ফোঁটা কেউ দেয়নি, সমানে ঝগড়া করে গেছে। এবার তার ভেঙচু দিয়েছে তাকে, টিজ করেছে তাকে, দিয়ে বলছে মাই হার্ট, এরকম করে সব বলেছে। তো ড্রিঙ্ক দিস বলছে পান করো, নো না, হি ডাজ নট ড্রিঙ্ক, সে তো পান করছে না, পান করছে না মানে জল ঘিরছে মানে মরে গেছে, তাহলে তো বেঁচে থাকলে তো জল তো মানে পান করতো, ইট মিনস, এটা মানে হি ইজ ডেড, সে মরে গেছে, অ্যান্ড অল দ্যাট, এইটাই হয়েছে, আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, আমি বোধহয় কত হতভাগা লোক রে, এখনো বেঁচে আছে আমি, আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, যত হতভাগা লোকে তার মধ্যে আমি একজন। হোয়াই ডোন্ট আই পুট এ বুলেট ইনটু মাই ব্রেন, আমি এখনো কেন আমার মাথায় গুলি চালিয়ে দিই না, এখনো গুলি চালিয়ে দিই না, আমি এখনো বেঁচে আছি। হোয়াই হ্যাভ নট আই কাট মাই থ্রোট ইয়েট, আমি এখন আমার নিজের গোলাটা কেন কেটে ফেলিনি এখন। হোয়াট এম আই ওয়েটিং ফর, আমি কিসের অপেক্ষা করছি, কিসের জন্য অপেক্ষা করছি? গিভ মি এ নাইফ, আমাকে কেউ একটা ছুরি দাও, আমাকে দেওয়ার দরকার নেই, ও বলে গিভ মি এ পিস্তল, আমাকে একটা পিস্তল দাও, আমাকে না, এখানে চুবুকাপ বলছে, বুঝতে পেরেছো, চুবুকাপ চাইছে আমাকে ছুরি দাও, আমাকে একটা পিস্তল দাও, ঠিক আছে, তাহলে আমাদের বাঁচি ডাক মানে মেরে দেবে আমাকে, তখন লড়ে উঠেছে, বুঝলে, লোয়া মুভস, লোয়া মুভস আর লড়ে উঠেছে পিস্তল ছুরির কথা শুনে, এবার তারা একটু বোধহয় মেরে দেবো আমাকে, এমনি অর্ধেকটা শুয়ে পড়েছি, বাকিটা বোধহয় মেরেই দিবে, আর তিতির পাখির মতো ছটপট করে বোধহয় মরে যাবো তাকে। লোমব এই কথাটা শুনে লোমব কি করছে, একটু নড়ে উঠেছে, মুভস, হি সিমস, মনে করে টু বি কামিং রাউন্ড, মনে হচ্ছে না তার একটু জ্ঞান ফিরেছে, কামিং রাউন্ড মানে কি, কোনো কিছু রোগ থেকে আরোগ্য লাভ করা, এটা ফেজাল ভাব, তো সেটা কি হচ্ছে না, যেন তার জ্ঞান ফিরেছে। ড্রিঙ্ক সাম ওয়াটার, একটু জল পান করো, দ্যাটস রাইট, এটাই ঠিক হবে। লোমব বলছে হাই সিস্টার, ঘরের ভিতরে কোথায় তারা দেখতে পাচ্ছে, তুমি ভেবে দেখো এবারে, ঘরের ভিতরে তারা দেখতে পাচ্ছ বলছে, আই সিস্টার, আমি তারা দেখছি, মানে কি, সে এমন কনফিউশন হয়েছে, মন্দির টেম্পল সব দেখতে পাচ্ছে, চোখ দিয়ে ধোঁয়াশা হয়ে যায়, মাথা যদি কাজ না করছে তো ওরকমই হবে ধোঁয়াশার মধ্যে, বলছে আই সিস্টার, আমি তারা দেখতে পাচ্ছি, মিস্ট, কুয়াশা, কুয়াশা নয়, একটু চোখে আবছা দেখছে। কোয়ার আমায়, আমি কোথায়, বলছে আমি কোথায়, বুঝতে পেরেছো? চুবুকা বলছে হারি আপ, তাড়াতাড়ি করে উঠে, উঠো উঠো উঠো, আই গেট ম্যারেড, তাড়াতাড়ি বিয়ে করো, তাড়াতাড়ি বিয়ে করলাম, তাড়াতাড়ি বিয়ে করে নাও, অ্যান্ড ওয়েল বেশ বেশ, টু দ্য ডেভিল উইথ ইউ, তোমাকে ভূতে ধরেছিল, ওই জন্য তুমি তারা দেখতে পাচ্ছ আর চোখে কুয়াশা দেখতে পাচ্ছ না, ডেভিল উইথ ইউ, ভূতে তোমাকে ধরেছে। সি ইজ উইলিং, সে নাতালে রাজি আছে, উইলিং মানে ইচ্ছা, নাতালে রাজি আছে। হি পুটস লোমবস হ্যান্ড, সে কি করলো, লোমবের হাতটা ইনটু ডোটা, তার মেয়ের হাতে দিয়ে দিল, সি ইজ উইলিং, তার মেয়ে রাজি আছে, অ্যান্ড অল দ্যাট, সব কিছু রাজি আছে।
আই গিভ ইউ মাই ব্লেসিং, আমি দিলাম তোমাদেরকে আশীর্বাদ করলাম, অ্যান্ড সো অন। প্রণাম করার দরকার নেই, এখানে আশীর্বাদ ছুড়ে দিচ্ছে। এটা কথা বলেছিল আই বুড়ো মেয়ের বাপ হওয়া কি একটা বড় বোঝা, দেখছে তাড়াতাড়ি বিয়ে দিতে পারলে আমি মুক্তি পাই, বুঝতে পেরেছো? তার জন্যই বলছে যে তাড়াতাড়ি করো, উঠে তাড়াতাড়ি বিয়ে করে নাও। সি ইজ উইলিং, তার সে রাজি আছেন, অল দ্যাট, বাট আই গিভ ইউ মাই ব্লেসিং, আমি আশীর্বাদ দিলাম তোমাদের দুজনকে, অ্যান্ড সো অন। ওনলি লিভ মি ইন পিস, শুধু আমাকে বাবু একটু শান্তিতে থাকতে দাও, লিভ মি ইন পিস। আমাকে বাবু আর জোরাজোরি করুনি, বয়স হয়েছে, ঠাকুর বাকুর নিয়ে থাকবো, এত ঝগড়া করতে পারবো না, বুঝতে পেরেছো? লোমব চেয়ার ছেড়ে উঠেছে, বুঝলে, গেটিং আপ, উঠে ইয়া, মানে এবারে জ্ঞানটা হয়েছে, ইয়া কি শুনেছে, কি ব্যাপারটা সেটা তার মাথার মধ্যে কাজ হচ্ছে না, যে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। বলছে ইয়া হোয়াট, কি, কাকে বিয়ে করবো, টু হোম, কাকে, খেয়াল নেই কাকে বিয়ে করবে, বিয়ে কাকে করে, তো বাবাকে বিয়ে করবে, তাহলে টু হোম জিজ্ঞাসা করছে, মানে ঠিক ঠিকানা নাই, সেন্স নাই, বলছে টু হোম কাকে, কাকে বিয়ে করবো? তো চুপকা বই সি ইজ উইলিং, ওয়েল কেমন, কিস কিস করো অ্যান্ড বি ড্যাম টু ইউ, তারপর তোমার গোল্লায় যাও দুজনে। ওটা ওদের মেনার, হয়তো আমাদের এখানে পুরো ডেকে পুজো বা সিন্ধুদানের ব্যাপার আছে, ওদের এটা মেনার, যে কিস অ্যান্ড বি ড্যাম টু, তারপর তোমার গোল্লায় যাও। তখন নাতালের তোমার হচ্ছে ওয়েলস বিলাপ করে বলছি হিজ আলিফ, বলছে বাবা বেঁচে আছে গো, বেঁচে আছে, হিজ আলিফ, সে জীবন্ত। বলছে ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আই এম উইলিং, হ্যাঁ আমি রাজি আছি, রাজি আছি, আমি বিয়ে করতে রাজি আছি। চুবুকপ বলছে কিস ইচাদে, একে অন্যকে কিস করো। লো বলছে ইয়া কিস হোম, কাকে কিস করবো, বুঝতে পেরেছো? আবার বলছে কাকে কিস করবো, দিয়ে দেখো তারা তারপর কি করলো, দিয়ে কিস, তারা কিস করেছে। ভেরি নাইস, খুব সুন্দর। টু, এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন, হোয়াটস ইট অল অ্যাবাউট, এসব কি মানে হোয়াটস ইট অল অ্যাবাউট, এগুলো সব কি সব? ও নাও, এখন আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি, মাই হার্ট, আমার হৃদয়, স্টার, সূর্য, তারা, আই এম হ্যাপি, আমি খুব এখন সুখী, মানে ওর যা ইচ্ছা ছিল সেটা সুখী। নাতালে স্টিফেনে অনেক যে কিসেস আর হ্যান্ড, কিসেস করলে তার হাতকে চুম্বন করলো। মাই ফুডস গন টু স্লিপ, বলছে আমার পাটা কিন্তু আবার ওসার হয়ে যাচ্ছে, আমার পা আবার ওসার হয়ে যাচ্ছে। তো নাতালে স্টিফেন বলছে আই এম হ্যাপি টু, আমিও খুব হ্যাপি। চুবুকপ হোয়াট এ ওয়েট অফ মাই সোলটা, ও ঘাড়তে কি বোঝাটা নামলো। নাতালে স্টিফেন বলছে বাট, কিন্তু স্টিল ইউ উইল অ্যাডমিট নাও, এবার একটু মস্করা করছে তার সাথে, তাহলে বিয়ে হয়েছে তো, তাহলে বলছে এবার তো আপনি স্বীকার করবেন দ্যাট যে গেজ ইজ ওয়ার্স দ্যান স্কুইজার, যে গেজ হচ্ছে স্কুইজারের থেকে সব থেকে খারাপ, এবার তো স্বীকার করবেন। লোক বলছে বেটার, খারাপ তো দূরের কথা, বেটা অনেক ভালো। নাতালে স্টিফেন বলছে ওর খারাপ। চুবুকপ বলছে ওয়েল বেশ, দ্যাট ইজ ওয়ে, এইভাবেই তোরা টু স্টার্ট ইউর ফ্যামিলি, তোরা সংসার ধর্ম এইভাবেই কর, কোন সিটি ঝগড়াঝাটি করে সংসার ধর্ম কর। হ্যাভ সাম শ্যাম্পেন, চলো চলো একটু করে শ্যাম্পেন খাওয়া যাক, শ্যাম্পেন একটা মদ টাইপের আর কি, একটু যে করে ফোয়ারার মতো করে ইয়ে করে না, সেলিব্রেশন যেটা করে আর কি, আমরা সব কেক মাখিয়ে করি। লোমব বলছে হি ইজ বেটার, গেস কুডটা বেটার। নাতালের সময় হচ্ছে ওটস ওটস ওটস, খারাপ খারাপ খারাপ, এগুলো একটু মস্করা করছে এই জায়গাটা। চুবুকপ ট্রাইং টু সাউট হার ডাউন, তার মেয়েকে চিৎকার করে বন্ধ করে, আবার যদি ঝগড়ালেও পড়ে, আবার যদি ঝগড়া করতে আরম্ভ করে দেয়, ট্রাইং টু সাউট, তাকে চিৎকার করে বলছে শ্যাম্পেন শ্যাম্পেন শ্যাম্পেন, মানে শ্যাম্পেন। এরপর পর্দা বলতে কাটেন, মানে পর্দাটা নেমে গেল। আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, পরে নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য।